আজকের ক্লাসটা টপিকটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন। লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদেরকে ছোট একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, যে হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে ছোট একটা একটা করে বা প্রত্যেকের মতো করে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করবেন এবং সেই ক্যাম্পেইন ক্রিয়েশনের স্ক্রিনশট তুলে হচ্ছে আমাকে ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিয়ে দিবেন। তো মোটামুটি হচ্ছে আপনাদের অনেকজনেরই আমি স্ক্রিনশট পেয়েছি, তবে বেশ ভালো একটা রেসপন্স আমি পাইনি। যারাই করেছেন মোটামুটি ভালো করেছেন, তারপরে হচ্ছে আমি সেটার একটা ছোট রিভিউ দেখাচ্ছি। রিভিউটা হচ্ছে আপনারা যখন স্ক্রিনশট গুলো দিয়েছেন, স্ক্রিনশট গুলোতে হচ্ছে টার্গেটিংটা কিভাবে করেছেন। অনেকের ক্ষেত্রে হচ্ছে ঠিকঠাক ভাবে টার্গেটিং করা হয়নি। তারপর আপনাদের টার্গেটিং এর ক্ষেত্রে প্রথমে একদম প্রথম থেকে যদি আসে, রিসেন্ট এখানে কি টার্গেটিং করা হয়েছে, কেমন করে টার্গেটিং করা হয়েছে, আমি কিছুই বুঝতে পারি না। আমার যদি এভাবে হোমওয়ার্ক দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে এই ধরনের কোনো হোমওয়ার্ক দেওয়ার কোনো দরকার নাই। আমরা এই ধরনের কোনো হোমওয়ার্ক বা হচ্ছে ছবি আমাদের দেওয়ার প্রয়োজন নাই, কারণ যেখানে হচ্ছে আমি টার্গেটিং থেকে কোনো কিছুই দেখতে পারি না, সেই ধরনের হোমওয়ার্ক আমি দেখবো না। আচ্ছা, সাজেদা পারভিন ম্যাম, ক্লাস রেকর্ডিং ভিডিওর মধ্যে খুব সুন্দর ভাবে হচ্ছে দেওয়া ছিল যে আমরা কোন জায়গা থেকে কোথায় বা কিভাবে হচ্ছে স্টেপ গুলো ফলো করবো। স্ক্রিনশট দিয়েছেন, পরে হচ্ছে আবার ঠিক করে ক্লাস রেকর্ড স্ক্রিনশট ঠিক করে দিয়েছেন। এইচআর হারুন স্যার, এখন এই পর্যন্ত করেছি, বাকিটা করতেছি, ইনশাল্লাহ হবে। আমি কতটুকু পর্যন্ত করেছেন, কি করেছেন, সেগুলো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয়টা হচ্ছে আপনার কতটুকু পর্যন্ত কাজ করেছেন। এইটুকু পর্যন্ত হচ্ছে মাত্র 5-7 মিনিটের কাজ, বা সর্বোচ্চ 2-3 মিনিটের কাজ। আমার ক্যাম্পেইন ক্রিয়েশনের মেসেজিং অ্যাপ ঠিক আছে, দেন শিডিউলিং করছেন। শিডিউলিং এর পরে হচ্ছে আমি কোনো অডিয়েন্স টার্গেট করিনি। অডিয়েন্স যদি টার্গেট না করি, আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন কার জন্য, কিসের জন্য এবং কার কাছে এই অ্যাডভার্টাইজমেন্ট যাবে। দেন হাবিবুল হক স্যার, এখানে একসাথে অনেকগুলো ডিটেল টার্গেটিং করা হয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে কিসের উপরে, রেডমি নোট 10 প্রো, রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ডিজিটাল রেভলিউশন ডট কনসেপ্ট বা হচ্ছে কনসেপ্ট পেজ থেকে। তা আমি এখান থেকে আমার পেজ থেকে কি মোবাইল সেল করব, নাকি হচ্ছে অন্য কিছু সেল করব, এজ 18 থেকে 60, এবং আমার অডিয়েন্স কি মেল অর ফিমেল, নাকি হচ্ছে অল, আমি এগুলো কোনো কিছু হচ্ছে এই টার্গেটিং থেকে বুঝতে পারতেছি। এখানে একটা দেওয়া হয়েছে শুধু লোকেশন টার্গেট। এখানেও হচ্ছে টার্গেটিংটা মোটামুটি করা হয়েছে, 15 থেকে 25, 10 দিনের জন্য মেসেজিং, মোবাইল অ্যাড ক্যাম্পেইন। যাই হোক, মোটামুটি আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবেই হচ্ছে ট্রাই করেছেন, এবং এখানে একটা টার্গেটিং দেওয়া আছে আব্দুল জব্বার স্যারের, যেটা হচ্ছে এভারেজ, এভারেজ সবগুলো যা অপশন পাইছি সবগুলোকে ধরে হচ্ছে টার্গেট করে দিচ্ছি। এইরকম টার্গেটিং এ ভালো কোনো রেজাল্টই আসবে না। এখানে যত সম্ভব 60+, যদি এই স্ক্রিনশটটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাই।
65+। এখন কিসের অডিয়েন্স টার্গেট করেছেন, কি ধরনের অডিয়েন্স টার্গেট করেছেন? ওয়েট লুজ, ওয়েট লুজ, এঙ্গেজমেন্ট, সাপ্লিমেন্ট, কথার কথা আমি সাপ্লিমেন্ট ট্রাই করছি। একটু খেয়াল করবেন সবাই, উনি যে যত টার্গেটিং করেছে, এই টার্গেটিং এর ভেতরে উনার একটা ইরর আসছে পুরো ড্যাশবোর্ডের এখানটাতে দেখে, অডিয়েন্স ডেফিনেশন ইজ আনঅ্যাভেলেবল এবং আমার এস্টিমেট অডিয়েন্স সাইজ আনঅ্যাভেলেবল। সবাই কি দেখতে পারতেছেন আমার মার্কিং করা জায়গাগুলো? জি স্যার। তা আঞ্চলিক ভাষায় কথা আছে যে হচ্ছে আমরা গোঁজামি নিষেধ করে হচ্ছে যদি কাজ করি, কাজের কাজ কিছু শিখতে পারবেন না, এবং হচ্ছে কাজের কাজ কোনো রেজাল্টও আপনারা পাবেন না। হয়তো এই ধরনের কাজ দিয়ে দুই একটা কাজ অর্ডার পেতে পারেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো ভালোভাবে আপনাদের কোনো রেজাল্ট, রিভিউ, রেটিং আপনাদেরকে কোনো বায়ার দিবে না। যেখানে অডিয়েন্সের সাইজটাই ভালো না, সেখানে হচ্ছে বা অডিয়েন্সের এক্সাক্ট সাইজ আপনাদেরকে দেখাচ্ছে না, সেখানে এই অ্যাডভার্টাইজমেন্ট কখনোই ভালো পারফর্ম করবে না। এবং যদি অ্যাডভার্টাইজমেন্ট ভালো পারফর্ম না করে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কখনো বায়ারদের স্যাটিসফ্যাকশন আনতে পারবেন না। আমার 70 ব্যাচ। আপনি অসুস্থ ছিলেন না কি ছিলেন সেটা আমার কমেন্ট বক্সে বা মেসেঞ্জার বা জুমের চ্যাট বক্সে এগুলো মেনশন করে লেখার আসলে কোনো প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে, এগুলো বলারও কোনো দরকার নাই যে আপনি অসুস্থ ছিলেন বা হচ্ছে আপনার ব্যস্ততা ছিলেন। আমি কাজ দেখাইছি, আমার কাজ অনুযায়ী যদি কাজ না করেন, কাজ হোমওয়ার্ক সব পড়ে থাকবে, জমা হয়ে যাবে, বাকিটা প্রেশার হচ্ছে আপনাদের উপর যাবে। একটা সার্টেন টাইম পরে হচ্ছে আপনাদের কাজ করার ওই ধরনের মন মানসিকতা বা কাজ করার জন্য ওই রকম স্পৃহা থাকবে না। সময়ের কাজ সময় মতো করেন, পরবর্তী সময় ভালো একটা রেজাল্ট পাবেন, জমায় রাখবেন কোনো রেজাল্ট পাবেন। আচ্ছা, আমরা সরাসরি হ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমরা লাস্ট ক্লাসের যে অর্ধেক অংশটুকু করছি সেটা থেকে রিজিউম না করে একদম শুরু থেকেই হচ্ছে দেখাচ্ছি। আর যতটুকু অংশ করে ফেলেছি ততটুকু অংশ আর এখন বলছি না, সেটা হচ্ছে আমরা স্কিপ করে হচ্ছে নেক্সট ড্যাশবোর্ডে কোথায় কি প্রবলেম ফেস করেছেন। আচ্ছা, প্রবলেম কি কি ফেস করেছেন সবাই একটু বলেন তো, একজন একজন করে হ্যান্ড রাইজ করে, যারা কাজ করছেন কি কি প্রবলেম পেয়েছেন। আব্দুল জবাই স্যার, জি জি। জাব্বার স্যার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এই প্রবলেমটা হলো ওই অডিয়েন্স, প্রথম তো প্রাইমারি দিক থেকে অডিয়েন্সটা সিলেক্ট করতে একটু সমস্যাই হয়। বুঝি আস্তে নাই আস্তে কি স্যার? হয়তো একবার দুইবার ওই অডিয়েন্স টার্গেটিং করতে, জি, অডিয়েন্স প্রথম প্রথম তো একটু হেজিটেশনই হয়, আস্তে আস্তে মনে হয় দুই চারবার করলে এটা ঠিক হয়ে যাবে। ওটা কোনো প্রবলেম না। হ্যাঁ, এই ওটা কোনো অডিয়েন্সটা আপনি যে কথা বলছেন ওটা কোনো প্রবলেম না, অ্যাকচুয়াল প্রবলেম অডিয়েন্স টার্গেটিং এর ভেতরে হচ্ছে পাওয়া যায়। কাজ সবাই করছেন কিন্তু মনোযোগ দিয়ে কাজ করেন নাই। রক্তিম স্যার। স্যার ওই যে অডিয়েন্স টার্গেটে স্যার ম্যাক আইএস আর যে কি কি লেখা দিছিল ওই যে আপনার হলো ইন্টারেস্টের ভিতরে স্যার, ওইটা স্যার আমি মানে বুঝতে পারিনি যে মানে ফোনের ক্ষেত্রে কোনটা আর হলো আপনার ট্যাবলেট বা কম্পিউটার মানে ল্যাপটপের ক্ষেত্রে কোনটা। ম্যাক আইওএস স্যার এই যে ডিভাইস নেম গুলো ছিল কয়টা ম্যাক আইওএস ওইটা। ডিভাইস এগুলোর
যদি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো সবগুলো ফাংশন সিলেক্ট করতে হবে। আর ও, আরেকটা হচ্ছে একটু আগে যে স্ক্রিনশটটা দেখিয়েছিলাম এখানে, এখানে যে স্ক্রিনশটটা দেখিয়েছিলাম একদম উপরে, যদি অডিয়েন্স এরকম ব্ল্যাঙ্ক হয়ে যায়, আনঅ্যাভেলেবল হয়ে যায়, তার মানে হচ্ছে আমার কোনো অডিয়েন্সের কাছে এই অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছাবে না। তো যেই যেই অডিয়েন্স আমি সিলেক্ট করছি, যেটার কারণে হচ্ছে আমার এই অডিয়েন্স ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সেটাকে হচ্ছে আনমার্ক করে দিব, দেখবেন যে হচ্ছে এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ চলে আসবে। আবার একই সাথে হচ্ছে যখন টার্গেটিং করবেন, টার্গেটিং করার সময় হচ্ছে এই যে যেমন এটার কথাই বলি, সেম ক্যাটাগরির অনেকগুলো অপশন হচ্ছে একসাথে ক্লিক করা হয়েছে, মানে সিলেক্ট করা হয়েছে। সেম ক্যাটাগরির দুইটা, ফিল্ড অফ স্টাডি, বিবিএ, এলএলবি, বিবিএ, বিবিএ মার্কেটিং, সিএসসি, আচ্ছা বিএসসি, এগুলা সবার জন্য প্রযোজ্য না। এগুলো সবার জন্য প্রযোজ্য না, সব অডিয়েন্সের জন্য এই ধরনের টার্গেটিং প্রযোজ্য না। তারপরেও হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিসটা দেখাচ্ছি। এখানে কিছু স্যার, অডিয়েন্স আছে। অডিয়েন্সের মধ্যে হচ্ছে আপনাদের যখন টার্গেট করবেন, টার্গেট করার সাথে সাথে হচ্ছে আমার অডিয়েন্স সাইজ উপরে কথার কথা আমি এখান থেকে দেখাচ্ছি। উপরে এখানে একটা জায়গাতে আমার অডিয়েন্স 2 লাখ দেখাচ্ছে। দেন সেম ক্যাটাগরির আরেকটা অডিয়েন্স আমি যখন সিলেক্ট করেছি, ও সেটা ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভেতরে সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে আমার অডিয়েন্স সাইজ 2 লাখ থেকে কমে 1,50,000-এ চলে আসছে। ফর এক্সাম্পল আমি বলছি 1,50,000-এ কমে আসছে। যেটা সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে অডিয়েন্স সাইজ কমে যাচ্ছে, সেটা হচ্ছে আমি সাথে সাথে হচ্ছে আনমার্ক করে দেবো। আমি টার্গেটেড অডিয়েন্স এমন ভাবে করবো, ফিক্সড এমন এক্স্যাক্টলি ভালো অডিয়েন্স, বেশি অডিয়েন্স দেখায়, যেটা আমাকে কমায় ফেলবে আমার ওই টার্গেটিং অনুযায়ী হচ্ছে অডিয়েন্সদের কাছে কম পৌঁছাবে এবং হচ্ছে আমার ভ্যালুটা একটু কম আসবে ফেসবুকে। এটাই হচ্ছে মূল সমস্যার বিষয়। এই জিনিসটা আপনারা কেউ ধরতে পারেন না, এটা লাস্ট ক্লাসে হচ্ছে আমি বলে দিছিলাম। আচ্ছা, ক্যাম্পেইন নেম, আমরা এখানে হচ্ছে ক্যাম্পেইনের একটা নেম দিচ্ছি। আচ্ছা, আমি একটা পেজের ফ্যাশন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আচ্ছা আপাতত এটা দিচ্ছি, নাম দিলাম। নাম দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্টটা থাকবে। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন হচ্ছে আমরা দুইভাবে দিতে পারি, সেটা লাস্ট ক্লাসে বলেছি, একটা ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। আমরা লাইফ টাইম বাজেটে দিচ্ছি এবং হচ্ছে প্রতি মাসে তার ইন টোটাল হচ্ছে সে $100 খরচ করবে। স্যার দেন এখানে একটু আমার প্রশ্ন ছিল স্যার। ক্যাম্পেইন বাজেটে স্যার, এই যে ক্যাম্পেইন বাজেটে আমরা যদি ডলার, আমার এখান থেকে ডলার আসতেছে কিন্তু বিডি টাকাটা আসতেছে না স্যার। এটা কি খুবই বড় একটা সমস্যা? জাস্ট একটু আনসার মিসার, এটা কি খুব বেশি বড় একটা সমস্যা? না স্যার, কিন্তু সমস্যা বড় না, কিন্তু আমার কাছে তো, আমি তো নতুন হিসেবে তো আমার কাছে আমি চেঞ্জ করতে পারতেছি না, এই জন্য আমার কাছে সমস্যা মনে হচ্ছে স্যার। সিলি সিলি সমস্যা বলতে পারে, ঠিক আছে, এগুলো কোনো সমস্যাই না। পেমেন্ট, বিলিং এন্ড পেমেন্টে যাবেন। আপনি কনভার্সন বা হচ্ছে আপনি কত খরচ করবেন, আপনার ব্যাংক কার্ড থেকে যে টাকাটা কাটা যাবে সেটা হচ্ছে ডলার অনুযায়ী কাটা যাবে। দেন আপনাকে ব্যাংকে যখন টাকা রাখবেন সেই টাকাটা হচ্ছে বিডিটি তে রাখতে হবে। এবার আপনার পেজের হোক বা আপনি লোকাল মার্কেটে যার জন্য কাজ করেন, আলটিমেট কাউন্ট হয় আমার কারেন্সি ডলারে। আর বায়ারদের জন্য যখন কাজ করবেন, বায়ারের ডলার দেওয়া আছে না রুপি দেওয়া আছে না বাংলাদেশি টাকা দেওয়া আছে, এটা দেখার আমার বিষয় নেই। সে কত টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিবে, সে ওই পয়েন্টটা হচ্ছে আমার ওখানে তুলে দিতে হবে।
আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, কারেন্সির ইস্যুটা আপনাদের অ্যাডস অ্যাকাউন্টে যেটা, কারো কারো অ্যাডস অ্যাকাউন্টে হচ্ছে ডলার, কারো কারো অ্যাডস অ্যাকাউন্টে বিডিটি। বিলিং এন্ড পেমেন্টে আসার পরে পেমেন্ট সেটিং দেন হচ্ছে স্ক্রল করে সবার নিচে আসবেন, এডিটের মধ্যে ক্লিক করেন, কারেন্সি এন্ড টাইম জোন, ঢাকা টাইম জোন এবং কারেন্সি ইউএস ডলার করা আমার এটা। উপরে আসেন, বাংলাদেশি টাকা দেওয়া আছে, আমি এটা এখানে দিয়ে যদি সেভ করে দেই, আমারটাও হচ্ছে বাংলাদেশি টাকাতে শো করবে। অলরেডি হচ্ছে আমার কার্ড অ্যাড করা আছে, যার কারণে হচ্ছে এগুলো কোনো কিছু করা যাবে না। আচ্ছা, আমরা সরাসরি এডিটে চলে যাব। ডুপ্লিকেটের মধ্যে কল করছে, ডুপ্লিকেটে যাব না, এডিটে যাব। এডিটের মধ্যে ক্লিক করি, আমাদের ক্যাম্পেইনের এডিট অপশন চলে আসে। আচ্ছা, বিডিটি আর ডলার যদি হিসাব করেন, যদি নিজেদের পেজের জন্য হিসাব করেন, এই সিম্পল ইস্যুটা একটু মাথায় রাখবেন। আর যদি বায়ারদের জন্য আমি কাজ করি ইন্টারন্যাশনাল, কোনো বায়ারের জন্য পেমেন্ট ইস্যু আপনাদের হ্যাসেল নিতে হবে না, কারণ বায়ারের অ্যাড ম্যানেজারে বায়ারের পেমেন্টের কার্ড অলওয়েজ অ্যাড করা থাকবে। সে কত ডলার খরচ করতে চাচ্ছে, ডলারটা শুধু তার মতো করে সেট করে দিবেন। আর বাংলাদেশি টাকার কথা যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে বর্তমানে ব্যাংকে ডলার এন্ডোজ করে কার্ডে পার ডলার 135 থেকে 136 ডলার টাকা, $1। প্রায় এখানে 100 ডলারে হচ্ছে আমার কত হবে, 13,500 টাকা। সিম্পল হিসাব। এখন এক এক কার্ডে এক এক রকম করে হচ্ছে এই ডলার অনুযায়ী হচ্ছে ব্যাংক কার্ডে টাকা কাটে। আর 135 টাকা হচ্ছে ভ্যাট ট্যাক্স সহ ইন টোটাল। আমরা পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া কি কাজ করতে পারবো? অবশ্যই পারবেন, আপনাদের কাজ হবে পেমেন্ট মেথড ছাড়া। যদি নিজেদের জন্য পার্সোনাল কাজ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অবশ্যই কার্ড অ্যাড করতে হবে। ইন্টারন্যাশনাল যত বায়ারের জন্য কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো পেমেন্টই দিতে হবে না, পেমেন্ট সব হবে বায়ারের কার্ড থেকে। আচ্ছা, কথার কথা, বায়ারের জন্য হচ্ছে আমরা 100 ডলারের একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রান করব, এটা শিডিউলিং এর মাধ্যমে যাবে। শিডিউল করে দিলাম, নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে আমাদের এখানে অডিয়েন্স টার্গেট করতে হবে। ক্যাম্পেইন অডিয়েন্স, অডিয়েন্স লেখার পরে হচ্ছে আমি কোন পেজের জন্য বা বায়ারের পেজটাকে হচ্ছে এখানে সিলেক্ট করে দিব। এই যে এই বায়ারের পেজ হচ্ছে মনে করেন এটা। স্যার এখানে একটা প্রশ্ন। লাস্ট ক্লাসে ছিলেন, আমার রুলসটা কি জানেন? প্রশ্ন করার নিয়ম, আমাদের যা কোশ্চেন থাকবে সবগুলো হচ্ছে কখন করবেন, প্রশ্নটা করে ফেলেন। তার প্রশ্ন হলো, আমরা যখন এই বিজনেস ম্যানেজার যখন আমরা খুলেছিলাম, তখন আমরা সেখানে কিন্তু এই যে সর্বপ্রথম ফেজ, নিজের ফেজ অথবা বাইরের কাজ করলে বাইরের ফেজটা আমরা সেখানে অ্যাড করেছিলাম। তো সেখানে যদি অ্যাড করি তাহলে কি এখানে অ্যাড করতে হবে, অথবা সেখানে দুই জায়গায়? সেখানে হ্যাঁ, এখানে তো পেজ অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনার প্রফেশনালি কাজ যখন করবেন, আপনি তো একটা দুটা বায়ারের জন্য কাজ করবেন না। তখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের পেজ গুলো দেখাবেন। জি। এখানে আমার এখানে কতগুলো পেজ আছে, এই পেজের কোনো কাজ নাই, হরেকমাল.নেট এই পেজের কোনো কাজ নাই, এই পেজের কোনো কাজ নাই। বাকি সবগুলা, এটা হচ্ছে আইটি রিলেটেড, এটাও আইটি রিলেটেড, এটা পেজ ডেভেলপ করা হয় নাই, এটা শুধু ক্যান্ডেল রিলেটেড, এটাও কাপড় রিলেটেড, এটা ই কমার্স,
এখানে হচ্ছে কিচেন কিচেন আইটেম গুলো হচ্ছে সেল করা হচ্ছে। এটা অর্নামেন্টস প্লাস হচ্ছে মেহেদি রিলেটেড পেজ। আমার এক একটা পেজ এটা বিউটি শপ, শ্যাম্পু সাবান যা আছে সবকিছু রিলেটেড। এক একটা পেজের ক্যাটাগরি এক এক রকম। আপনারা যখন কাজ করবেন, মাল্টিপল বায়ার যখন কাজ করবেন, পেজ অ্যাড করবেন, তখন হচ্ছে আপনাকে এখানে পেজ সিলেক্ট করতে হবে। আর যদি একটা বায়ারের একটা পেজই থাকে, তখন সরাসরি হচ্ছে ডিফল্ট ভাবে আপনাদেরকে এখানে দেখাবে যে তার ওই পেজটা। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, পেজ সিলেক্ট করলাম। পেজ সিলেক্ট করার পরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিতে যাচ্ছি সেটা উল্লেখ করে দিতে হবে, 16 থেকে 26 তারিখ পর্যন্ত। এবং প্লিজ কোনো কোশ্চান হবে না। ক্লাস টপিক শেষে হচ্ছে যত কোশ্চান আছে সব কিছু সবগুলো কোশ্চান নেব। আচ্ছা, এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে রাতে 11টা থেকে আমি দিতে চাচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট টাইমটা সিলেক্ট করে দিল। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমার 10 দিনের জন্য পার ডে $10 করে $100 খরচ করতে চাচ্ছি। রাতের 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত চলবে। আবার সকাল 10টা থেকে দিন রাত 24 ঘন্টা আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলতে থাকবে। শুধু হলিডেটাতে হচ্ছে আমি দিন রাত 24 ঘন্টা একটা রান করতে চাচ্ছি। আচ্ছা, শিডিউলিং করে দিলাম। ভিউয়ার টাইম জোন, আমি যেহেতু বাংলাদেশ রিলেটেড কাজ করতেছি সেই কারণে হচ্ছে ঢাকা টাইম জোন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাকে অডিয়েন্স টার্গেট করতে হবে। সুইচ টু অরিজিনাল মোডে, অরিজিনাল অডিয়েন্স অপশনে আসি। ইউজ অরিজিনাল অডিয়েন্স এর মধ্যে ক্লিক করি। দেন হচ্ছে আমাকে নিচের পার্টে আমার টার্গেটেড অডিয়েন্স কারা আছে তাদেরকে হচ্ছে দেখাতে হবে। আমি কোথায় কোথায় হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি, এডিটের মধ্যে ক্লিক করি, বাংলাদেশ। দেন হচ্ছে আমি ঢাকাতে এই অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি। ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। ঢাকার ভিতরে হচ্ছে আমি আপাতত জন্য 10 কিলোমিটার বা হচ্ছে 10 মাইল দূরে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। দেন বরিশাল, বরিশাল ডিভিশন ধরে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। প্রত্যেকটাতে কথার কথা 25 মাইল জুড়ে, 10 মাইল জুড়ে দিতে যাচ্ছি। আমার এরিয়া রেঞ্জ যতটুকু আছে, একদমে যে আমার 10 মাইল দিতে হবে বা 11 মাইল দিতে হবে এটা ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা এক্সাম্পলের জন্য হচ্ছে এটা দেখতেছি। বাজেটিং এর উপরে হচ্ছে এরিয়া রেঞ্জ বাড়াবো, বাজেটিং এর উপরে এরিয়া রেঞ্জ কমাবো। আচ্ছা, দুইটা লোকেশনে আপাতত সিলেক্ট করলাম। দুইটা লোকেশনে হচ্ছে 15 লাখ না, 1,54,00,000 অডিয়েন্স থেকে 1,81,00,000 অডিয়েন্সের কাছে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছাবে। দেন এইজ, কত বছর বয়সের মানুষের কাছে হচ্ছে, কত বছর থেকে কত বছরের মানুষ টার্গেট করতে চাচ্ছি। আমি কথার কথা 20 বছর থেকে যারা 38 অথবা হচ্ছে যাদের বয়স 40 আছে, তারা হচ্ছে এই জামাটা হচ্ছে পারচেস করতে পারে। মাবরুরা ফ্যাশন যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ক্লথিং ব্র্যান্ড। এজটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে জেন্ডার। ওকে, আসেন, জেন্ডারে হচ্ছে আমরা ওমেনদেরকে হচ্ছে সিলেক্ট করে দিই। আচ্ছা, লাস্ট ক্লাসে অডিয়েন্স টার্গেটিং এর জন্য হচ্ছে আমরা ব্রাউজার, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এগুলো দেখেছি। ঠিক আছে, একটু শর্টকাট এবং স্মার্ট কাজ করার জন্য হচ্ছে আমরা এখান থেকে সার্চ করে বের করতে পারি। এখন ওমেন্স ক্লথিং বা হচ্ছে আমি জামা সেল করব, এটা ইউজুয়ালি হচ্ছে কারা নেবে? অবশ্যই যাদের ওমেন্স ক্লথিং বা ওমেন্স ফ্যাশন রিলেটেড হচ্ছে ওমেন্স ক্লথিং বা ওমেন্স ফ্যাশন রিলেটেড হচ্ছে যাদের ইন্টারেস্ট আছে তাদের। আমি ওমেন্স ক্লথিংটাকে সিলেক্ট করে দিয়েছি। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে অডিয়েন্স সাইজ দেখাচ্ছে 25 লাখ থেকে 30 লাখ অডিয়েন্স আমার এই দুইটা লোকেশনে। আচ্ছা, দেন সাজেশনের মধ্যে ক্লিক করি।
অনলাইন শপিং রিটেল, যারা যারা বিশেষ করে সব সব সময় হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করে। এঙ্গেজ শপার, যারা অলওয়েজ হচ্ছে মানে শপিং এ অভ্যস্ত অনলাইনে। দেন শপিং মল রিটেল অথবা হচ্ছে শপিং রিটেল, যারা পাইকারি মূল্যে কিনে। ড্রেস অ্যাপিয়ারেল, তারপরে হচ্ছে আমার এটা ক্লথিং একটা প্রোডাক্ট। দেন যাদের বুটিক বা পার্টি ড্রেস সম্পর্কে হচ্ছে পার্টি ড্রেস নিয়ে হচ্ছে ইন্টারেস্ট আছে, তাদেরকেও হচ্ছে আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাচ্ছি। এভাবে করে সবগুলো অডিয়েন্স, এখানে ইন্টারেস্ট যতগুলো আমরা দেখতে পাচ্ছি পাশে, সেম জিনিসগুলো হচ্ছে আমার ব্রাউজার ভিতরে ইন্টারেস্টে যদি আমি একটা একটা করে যাই, শপিং এর ভিতরে, ফ্যাশন এন্ড অ্যাক্সেসরিজ এর ভিতরে যাই, এই যে দেখেন ড্রেস অ্যাপিয়ারেল এবং ড্রেস অ্যাপিয়ারেল আমার সাজেশন থেকে অলরেডি চলে আসতেছে। ঠিক আছে, আমরা দুই ভাবে টার্গেটিংটা শিখতেছি। এটা যখন আপনারা কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করে ফেলবেন বা হচ্ছে প্র্যাকটিস করবেন ওইটা প্রোডাক্টের অডিয়েন্স কারা হতে পারে, তখন সাজেশন থেকেই হচ্ছে আমরা নিয়ে নিব, আমাকে আর ব্রাউজে গিয়ে একটা একটা করে হচ্ছে সবাইকে দেখতে হবে না। ঠিক আছে, আচ্ছা। দেন যারা এঙ্গেজড আছে তাদেরকে হচ্ছে আমি টার্গেট করতে চাচ্ছি। সাজেশনের মধ্যে যাই, ইন এ রিলেশনশিপে যারা আছে তারা আমার এই প্রোডাক্টটা করতে পারবে, ম্যারিড যারা আছে তারাও করতে পারবে, তারপরে হচ্ছে যারা সিঙ্গেল আছে তারাও হচ্ছে আমার এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। নিউলি এঙ্গেজ 3 মান্থ অর 6 মান্থ, এগুলো হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলের ডেমোগ্রাফি। আমরা কতদিন যাবত হচ্ছে আমাদের বিয়ে হয়েছে বা হচ্ছে আমাদের একটা অকেশন গিয়েছে, ঠিক আছে, লাইফ ইভেন্ট বিশেষ করে, এবং আমার অডিয়েন্স সাইজটা হচ্ছে এখানে কম বেশি দেখাবে। 3 মাসে যেমন দেখাবে 6 মাসে একই রকম দেখাবে না, আবার 1 ইয়ার্স হচ্ছে একই রকম দেখাবে না। যে অডিয়েন্সের সাইজটা আমার বেশি দেখাবে আমি সেটাকেই হচ্ছে টার্গেট করে দিব। আচ্ছা, আপাতত হচ্ছে কয়েকটা অডিয়েন্স আমি এখানে টার্গেট করে দিয়েছি। ঠিক আছে, টার্গেট করে দিয়ে হচ্ছে এই অডিয়েন্সটাকে আমি সেভ করে দিব। এখন কার জন্য সেভ করছি, পেজের নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে টু টু দিচ্ছি, আমার এই রিলেটেড হচ্ছে আরো একটা অডিয়েন্স সেভ করা আছে। আচ্ছা, অডিয়েন্সদেরকে হচ্ছে আমি সেভ করে দিয়েছি। এখন অডিয়েন্সদেরকে সেভ করে দিয়েছে, আপনাদের প্রশ্ন আসতে পারে আমি তো খুব কম অডিয়েন্স সেভ করেছি। এটা এক্সাম্পলের জন্য হচ্ছে আমি কম অডিয়েন্সটা দেখাচ্ছি। যখন টার্গেটিংটা করবেন অবশ্যই অবশ্যই প্রথম অবস্থায় ডেমোগ্রাফিতে ব্রাউজে গিয়ে প্রত্যেকজনকে হচ্ছে আলাদা আলাদা করে চিন্তা করে হচ্ছে আপনারা টার্গেট করবেন। আচ্ছা, টার্গেট করার পরে প্লেসমেন্ট, প্লেসমেন্টে এডিটে আসি। এখন কথার কথা, প্লেসমেন্টটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা রিকমেন্ডেড। রিকমেন্ডেড এর মানেটা হচ্ছে ফেসবুক আমাদেরকে রিকমেন্ড করছে, তারা আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা অপটিমাইজ করে করে কাইন্ডলি মাইকগুলো অফ রাখেন, হ্যাঁ, অপটিমাইজ করে হচ্ছে সবাইকে দেখাবে, যেটা রিকমেন্ডেড। এখন হতে পারে বায়ারের ইনস্টাগ্রাম পেজ বা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট নাই, ইনস্টাগ্রামের কোনো কানেকশনই নাই, যেমন এই পেজটা। এখন আমি শুধু শুধু ইনস্টাগ্রামে যদি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাই, কেউ হচ্ছে আমার ইনস্টাগ্রামে নক করতে পারবে না, এবং একই সাথে হচ্ছে এই পেজের কোনো রেজাল্ট যাদেরকে দেখাবো সেটারও হচ্ছে কোনো এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। সেটা হচ্ছে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে খুব কম সময় হচ্ছে করি। এবং কম সময় করে বলতে কিভাবে, আমি ইনস্টাগ্রামে দেখাতে চাচ্ছি না, তাহলে হচ্ছে ইনস্টাগ্রামটা ব্লক করে দিলাম বা হচ্ছে মাইনাস করে দিলাম, আমার ইনস্টাগ্রামে এই অ্যাডভার্টাইজমেন্টটা যাবে না। ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার, এই 3টা জায়গায়। অডিয়েন্স নেটওয়ার্ক বলতে হচ্ছে ফেসবুকের মার্কেট প্লেস যেটা আছে সেখানে হচ্ছে মাঝে মাঝে আমাদেরকে দেখাবে। একই সাথে হচ্ছে যে ভিডিও গুলো আছে সেই ভিডিও ফিডের মধ্যেও হচ্ছে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। এটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টের কাজ। আচ্ছা, আপাতত হচ্ছে আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দুইটাই দিচ্ছি। দেন নেক্সটে চলে যাবে। নেক্সটে আসার পরে নিউ আমরা অ্যাড এর নাম দিব এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটা
প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ, আমরা যেন সিম্পলি বুঝতে পারি। এখান থেকে হচ্ছে আমরা তার কেমন ধরনের ছবি দিয়ে যাবে, কিভাবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা হবে, সেটা আমরা এখান থেকে রেডি করি। আচ্ছা, নাম দিলাম, যে কোনো নাম দেওয়া যাবে। দেন স্ক্রল করে নিচে আসি, অ্যাড সেটআপ, অ্যাডভার্টাইজমেন্টটা আমি কিভাবে সেটআপ করতে চাচ্ছি। সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ক্যারোসেল। সিঙ্গেল ইমেজ অর ভিডিও হচ্ছে একটা ইমেজ অথবা হচ্ছে একটা ভিডিও দিয়ে আমি অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা পাবলিশ করতে পারি। ক্যারোসেলটা হচ্ছে মাল্টিপল ইমেজ এবং মাল্টিপল ভিডিও পাবলিশ করে হচ্ছে আমি অ্যাড রান করতে পারি। এটা হচ্ছে ক্রিয়েট অ্যাড এর মধ্যে, এবং অ্যাডভার্টাইজমেন্টটা আমি এখানেই ক্রিয়েট করব, যেটা আমার পেজে দেখাবে না। ফর এক্সাম্পল, আমি বা আমরা একটু ফেসবুকে যাই। এই যে স্পন্সর দিয়ে যে ভিডিওটা বা আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি সাইবার 71-এর, এটা মেসেঞ্জার চ্যাট, এটা তাদের শুধু সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এটা কিভাবে হচ্ছে আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও ক্যাম্পেইন বুঝবো। আমরা একটু সাইবার 71-এর পেজে আসি। অ্যাডভার্টাইজমেন্টটা যা দেওয়া আছে, তাদের লাস্ট পোস্ট হচ্ছে 12ই জুলাই 2024-এ, 4 দিন আগে। 8 জুলাই, আরো একটু নিচে আসি, 7 জুলাই। তাদের কি পোস্টটা এখানে করা আছে? আমি যতই নিচে যাব আমি এই পোস্টটা দেখবো না। তারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করে, অ্যাড ক্রিয়েট করে হচ্ছে পাবলিশ করে দিচ্ছে। আচ্ছা, আরো একটু নিচে আসি স্ক্রল করে। ফেসবুকের অবস্থা খুবই খারাপ। এটাও হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, শুধু ভিডিওটাকে হচ্ছে পাবলিশ করে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে হচ্ছে পাবলিশ করে দিচ্ছে। আরেকটা হচ্ছে হচ্ছে আমাদের পোস্ট এঙ্গেজমেন্ট, একসাথে অনেকগুলো ছবি দিয়ে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে পারি। আচ্ছা, এই যে ফ্লাইট এক্সপার্টের যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখছি, একটু হিসাব করবেন। 1 2 3 4 5, 5 নম্বরে হচ্ছে তাদের ওয়েবসাইটে যেতে বলছে। 4টা ইমেজ নিয়ে হচ্ছে তারা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করেছে। এটা মাল্টিপল ইমেজ, যেটা হচ্ছে ক্যারোসেল অ্যাড। এটা 2 or more স্ক্রলেবল ইমেজ আর ভিডিও। আরো একটু নিচে আসি, নিচে আসতে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, আশা করি দেখতে পারবো। এঙ্গেজমেন্ট কমিউনিটি, অ্যাড, না সব সিঙ্গেল ইমেজ আর ভিডিও। পোস্ট এঙ্গেজমেন্ট যখন এক্সাম্পল দেখাই তখন আর চোখের সামনে আসে না, এটাই হচ্ছে সমস্যা। না হলে অযথা যখন বসে থাকবো তখন হচ্ছে অফুরন্ত পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড দেখা যায়, কিন্তু কাজের সময় কোনো কিছু দেখা যায় না। না, আচ্ছা, আমি সিম্পলি বলছি, যেমন কিছু অ্যাড আপনারা দেখতে পান যে এখানে স্পন্সর দেওয়া আছে, কথার কথা এখানে স্পন্সর দেওয়া আছে, এখানে 4টা ইমেজ দেওয়া আছে, এবং এখানে প্লাস চিহ্ন দিয়ে হচ্ছে আরো 7 মোর, 8 মোর, বা হচ্ছে 50 মোর, বা +50 দেওয়া থাকে। এই ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখছিলেন কখনো? বা কারো চোখে পড়েছিল? জি 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 স্যার। ওই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট অ্যাড থেকে শুধু ইউজ এক্সিস্টিং পোস্ট হবে। ইউজ এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে ওই যেই পোস্টটা আমি দিতে চাচ্ছি বা অ্যাডভার্টাইজ দিতে চাচ্ছি, সেটা আমাদের ফেসবুক পেজে অলরেডি আছে। জাস্ট আমি পোস্টটাকে হচ্ছে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে হচ্ছে কি, আমাকে পোস্টের ডিটেলস, ছবি, কোনো কিছুই হচ্ছে এখান থেকে আপলোড করতে হবে না। এবং সেটার জন্য হচ্ছে আমি এখানে সিলেক্ট পোস্টের মধ্যে যাই। সিলেক্ট পোস্ট থেকে হচ্ছে কোন প্রোডাক্টটা আপলোড করা হয়েছে, ধরা আরো মুশকিল।
এই পোস্টটা হচ্ছে আমি সিলেক্ট করে কন্টিনিউ করি, কনফার্ম করি। দেখেন, এই প্রোডাক্টের যত ইমেজ আছে প্রায় 22 থেকে 26টা ছবি ছিল এখানে। সবগুলো প্রোডাক্টের ছবি এবং পোস্ট একসাথে ক্রিয়েট করে দেওয়া আছে, প্রোডাক্টের ডিটেলস সহ এখানে দিয়ে দেওয়া আছে। শুধু হচ্ছে আমি পোস্টটাকে হচ্ছে টার্গেট করে নিই। টার্গেট করে আমাকে ছোট একটা কাজ করতে হবে, কি এনহ্যান্সমেন্টে গিয়ে 1/1 দেওয়া আছে, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভের এখানে হচ্ছে অনেক সময় অল অপটিমাইজেশন থাকে না, ঠিক আছে? অল অপটিমাইজেশন থাকে না, তো ওটাকে হচ্ছে আমাদের অল অপটিমাইজেশন করে দিতে হবে। এন্ড প্লেসমেন্ট গুলোতে যদি যাই, তাহলে হচ্ছে আমাদের কোন জায়গাতে কিভাবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবে সেই ড্যাশবোর্ডটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এবং এখানে যেভাবে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটু আগে আমাদের ফ্লাইট এক্সপার্টের যে অ্যাডসটা দেখেছিলাম, ঠিক একই রকম ভাবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। ফ্লাইট এক্সপার্টের সাথে হচ্ছে এটা পোস্ট এঙ্গেজমেন্ট, কিছুটা কাছাকাছি কিন্তু একই রকম না। আমি এই পোস্টটা হচ্ছে পেজে কিভাবে দেওয়া আছে সেটা একটু দেখে আসি। নিচে আসি। 22+ ছিল না? 22 থাকলে হচ্ছে আর একটু নিচে। এই যে পোস্ট হচ্ছে এইটা, এই পোস্টটাকে ধরেই হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছিলাম। এবং এটা 7 জুলাইতে পাবলিশ করা হয়েছিল, এবং 22+। এবং এখানে যদি আসি, এই 22+। এবং এখানে যদি দেখেন, পুরোটা ডিটেলস এর সাথে এবং এই ডিটেলস এর সাথে একসাথে মিলে যাচ্ছে। এবং আমি যদি প্রত্যেকটা ছবিতে ক্লিক করি, তাহলে হচ্ছে প্রতিটা ছবির কোনটা কেমন ক্যাটাগরির ছবি, কোনটা কোন প্রিন্টের ছবি, ঠিক আছে, সব প্রিমিয়াম প্যাটেল বলছে। প্রিমিয়াম গাঙ্গুলি ছবির নাম দিয়েছে, নাম চেঞ্জ হয়ে গেছে, এবং কোনটা কেমন করে সব কিছু ডিটেলস হচ্ছে ছবির মধ্যে দিয়ে দেওয়া আছে। এভাবে পেজ থেকে ডিরেক্ট পোস্টটাকে বুস্ট দেওয়ার জন্য বা হচ্ছে প্রমোশন করানোর জন্য হচ্ছে এটাকে আমরা বলে থাকি পোস্ট এঙ্গেজমেন্ট, ইউজ এক্সিস্টিং পোস্ট। আর ফ্লাইট এক্সপার্টের মতো 10টা ছবি দিয়ে যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করি, তাহলে হচ্ছে ওটা সরাসরি ক্রিয়েট অ্যাডে চলে যাবে। ক্রিয়েট অ্যাডে আসি, ক্রিয়েট অ্যাডে আসার পরে হচ্ছে ক্যারোসেল অ্যাডে আসি। ক্যারোসেল অ্যাড মানে হচ্ছে একসাথে আমি 10টা ছবি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করতে পারি। আচ্ছা, 10টা ছবি দিব, তাহলে হচ্ছে অ্যাড কার্ডে আসি, অ্যাড ইমেজেস যে আসি। ছবি যখন ছবি আপলোড করে যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে ছবিগুলো বায়াররা আপনাদেরকে দিয়ে দিবে সে তার কোন প্রোডাক্টের উপরে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে চাচ্ছে, ঠিক আছে? আমি আপলোডে আসি একটু। আপলোডে আসার পরে হচ্ছে ডাউনলোডে আসি, মানে মাধুরা ফ্যাশন ফোল্ডার। এই কথার কথা, আমি উপর থেকে প্রথম যেই 10টা ছবি আছে, সেই 10টা ছবিকেই কন্ট্রোল চেপে ধরে হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে, এবং সবগুলো ছবি হচ্ছে আমার এই অ্যাড ম্যানেজারের মধ্যে আপলোড হয়ে যাবে। একটু সময় লাগবে, ওয়েট করি। একটা ছবি আমাকে লোডিং এ দেখাচ্ছে। আচ্ছা, পুরোটা একটু লোড হয়ে আসুক, সময় লাগবে একটু।
ছবির কোয়ালিটি, ছবির সাইজ একটু কম বেশি আছে, বড় আছে, যার কারণে হচ্ছে একটু সময় লাগে। একটা সিরিয়াল এর মধ্যে ক্লিক করে ছবিগুলো দেখাবে আমাকে। ছবি চলে আসছে, তাহলে হচ্ছে ছবিগুলোকে কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করি, এবং নিচে সিলেক্টেড আইটেম আমাকে দেখাবে কতগুলো ছবি দিয়ে আমি সিলেক্ট করছি। আমরা 10টা ছবি সিলেক্ট করে ফেলেছি, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি, আমাদের 10টা ছবি আপলোড হয়ে যাবে। আপনারা অনেক মজার পার্সন বুঝছেন। শেখ মনির স্যার, দেখি একটু মাইকটা অন করান তো। শেখ মনির স্যার, জি, আসসালামু আলাইকুম। আপনি কি গুনে গুনে ক্লাস করার জন্য আসছেন, নাকি হচ্ছে স্কিল ডেভেলপের জন্য আসছেন? না, আসলে ক্লাস কয়টা হবে জানার জন্য একটু ছিল আমার, কারণ আমার গত ক্লাস কয়েকটা মিস হয়েছে, ওইটা প্র্যাকটিস এটা করতেছি। এটা তো আমার জানার বিষয় না। আপনাদেরকে যখন ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হয়, সেমিনার নেওয়া হয়, তখন সবকিছু ডিটেলস বলে দিয়েছিল। মনে নাই, এই জন্য জিজ্ঞেস করলাম যে কয়টা হবে টোটাল। কতগুলো কাজ করছে এতদিনে? 10টা, 11, আজকে 11 নম্বর, কিন্তু আমি 9 নম্বর প্র্যাকটিস করছি। 10 নম্বর ক্লাসে, গত ক্লাসে ছিলাম না, কাজ ছিল, করতে পারিনি। ভেরি গুড স্যার, হয়তো কোশ্চেন করুন। আচ্ছা, আমাদের সবগুলো ছবি হচ্ছে আমরা আপলোড করে ফেলেছি। আপলোড করে ফেলার পর ছোট ছোট পার্ট গুলো, যেমন হচ্ছে স্পন্সরের উপরে, ছবির উপরে হচ্ছে এইরকম একটা কালেকশন থাকবে, বা হচ্ছে এরকম পোস্ট থাকবে। এই পোস্টটা হচ্ছে বায়াররা তাদের প্রোডাক্ট রিলেটেড পোস্টটা আপনাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, আমি আপাতত জন্য হচ্ছে এখান থেকে পোস্টটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে হচ্ছে এটা কোথায় দিলে আমাদেরকে দেখাবে, একটু স্ক্রল করে নিচে আসি, প্রাইমারি টেক্সটের মধ্যে এসে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিই, দেখবেন যে আমাদের এখানে সেম জিনিসটা বা সেম লেখাটা হচ্ছে চলে আসবে। এখানে যত এরর আছে সবগুলো এররই হচ্ছে আমাদের চলে যাবে। ঠিক আছে, দেখেন আমাদের পোস্টটা চলে আসে। দেন এখানে মেসেজ বায়াররা কিভাবে চায় যে কি তার প্রোডাক্ট কি মেসেজিং এর মাধ্যমে নিবে, নাকি হচ্ছে অর্ডার করবে, নাকি হচ্ছে আরো কিছু সম্পর্কে জানতে চাইবে, সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন। ঠিক আছে, সেন্ড মেসেজ থেকে হচ্ছে আমি চাচ্ছি বায়াররা, সরি, আমি যার জন্য অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করছি, তার অ্যাড দেখে যারা পারচেজ করবে তারা যেন অর্ডার বাটনের মধ্যে ক্লিক করে। অর্ডার নাওর মধ্যে ক্লিক করি, করার সাথে সাথে হচ্ছে আমার এখানে বাটনের নামটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা হচ্ছে ওয়ার্ডার নাও চলে আসছে। ওয়ার্ডার নাও আসার পরে আমার প্রাইমারি টেক্সট দেওয়া শেষ। হেডলাইন, হেডলাইনটা হচ্ছে আমি এই মেসেঞ্জারের নিচে এখানে প্রোডাক্টের নাম লিখতে পারি, অথবা আমার পেজের নামও দিতে পারি, ডিপেন্ড করে। অনেক সময় হচ্ছে প্রোডাক্টের নাম, এই ছবিটার নাম কি, কোন ক্যাটাগরির, অলরেডি হচ্ছে আমরা যখন ছবিতে ক্লিক করেছি, ছবিতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটার নাম দেখাচ্ছে, কয়েকটা প্রোডাক্টের প্রিমিয়াম প্যাটেল নাম দেখাচ্ছে, কয়েকটা হচ্ছে প্রিমিয়াম গাঙ্গুলি নাম বলছে, তারপরে হচ্ছে আরো কয়েকটা প্রিমিয়াম ফ্লোরা প্যাটেল। ঠিক আছে, কয়েকটা ছবির কয়েকটা নাম আছে, প্রোডাক্টের ডিজাইন অনুযায়ী বা প্রোডাক্টের এক একটা নাম দেওয়া হয়েছে, কথা সিম্পল। ওই নামে যদি প্রোডাক্টটাকে মেনশন করতে চাই, তাহলে হচ্ছে নামগুলো এখানে দিয়ে দিব। আর যদি শুধু সবগুলো ছবির এই কোনাটাতে হচ্ছে
পেজের নাম দিতে চাই তাহলে হচ্ছে সরাসরি পেজের নাম দিয়ে দিব। আপলোডার দিয়ে অ্যাপ্লাই টু অল কার্ডের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা যতগুলো ছবি আপলোড করেছি সবগুলোর ছবির পাশে হচ্ছে আমার পেজের নাম চলে আসে। একই সাথে হচ্ছে ডেসক্রিপশনে প্রত্যেকটা ছবির ডেসক্রিপশন দিতে হবে। সবগুলো যদি সেম কোয়ালিটির প্রোডাক্ট হয়, কালার ডিফারেন্স হয়, ডিজাইন ডিফারেন্স হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সবগুলার ভেতরে এইরকম করে পোস্টটা প্রোডাক্টের ডিটেলসটা আমরা দিয়ে দেব। ডেসক্রিপশনের মধ্যে যদি দেই আমার এখানে অ্যাপ্লাই টু অল কার্ড সবগুলো ছবির জন্য হচ্ছে সেম ডেসক্রিপশন। এই বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? আমি অ্যাপ্লাই টু অল কার্ডস এর মধ্যে দিয়ে দিই তাহলে হচ্ছে সবগুলা ছবির কোয়ালিটি বা ছবি একই রকম, প্রোডাক্ট জাস্ট কালার ডিফারেন্স, প্রোডাক্টের ডিজাইন ডিফারেন্স। বুঝতে পারছেন সবাই? বুঝতে পেরেছি স্যার, তো কিন্তু ওই যে এটা হলো একটা একটা করে দিতে গেলে স্যার এটা কি করতে হবে? একটা একটা করে, এই তো সুন্দর কোশ্চেন। একটা একটা করে দিতে গেলে হচ্ছে কিভাবে দিব, কথার কথা এই ছবিটা, হ্যাঁ এই ছবির হয়তো অন্য অন্য ক্যাটাগরির বা হচ্ছে অন্য কোয়ালিটির ছবি, এখন এটার ডেসক্রিপশন আমাকে আলাদা করে দিতে হবে। এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করি, হেডলাইন চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে, তাহলে ওই ছবিটা আমি খুঁজে বের করি। একটা ব্লু কালারের ছবি ছিল 22, কষ্ট করে মাইকটা অফ করেন। দিন দিনার মাইক অন হয়ে গেছে। তো আকাশি কালারের ছবি ছিল শেষের দিকে মনে হয় ছবিটা। এই যে এই প্রোডাক্ট, ঠিক আছে, এটা প্রিমিয়াম ফ্লোরা প্যাটেল। তাহলে হচ্ছে এটা এখান থেকে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি আপাতত কপি করে, দেন এটার ডেসক্রিপশন, এটা তো একই একই প্রোডাক্ট, এখানে সিঙ্গেলি বসায় দিব। তখন যখন চেঞ্জ করবেন, আমি কথার কথা এই যে অনলাইন ফ্যাশন সি লেস, ঠিক আছে, এই ওয়ার্ডটা কেটে দেই। কেটে দেওয়ার পরে হচ্ছে সবগুলা কার্ডে সেম লেখাটা অ্যাপ্লাই করতে বলছে। এখন আমার সবগুলা ছবির কোয়ালিটি ডেসক্রিপশন একই রকম নাও হতে পারে, তখন আর এটা অ্যাপ্লাই টু অল কার্ডে দিব না। এই ছবির জন্য এই ডেসক্রিপশন, এই ছবির জন্য এই ডেসক্রিপশন, দেন ফাঁকা অংশের মধ্যে যে কোনো জায়গায় ফাঁকা অংশের মধ্যে ক্লিক করে অ্যানাদার ছবির ডেসক্রিপশন যদি অন্য আরেকটা ডেসক্রিপশন হয় তখন পেন্সিল বা বাটনে ক্লিক করে ওটা চেঞ্জ করে দিব। এতটুকুই। আচ্ছা, দেওয়ার পরে একদম স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এনহ্যান্সমেন্টে এখানে 4/3 দেখাচ্ছে, আমার অ্যাডভার্টাইজমেন্টটা এখনো অপটিমাইজ অ্যাডস না। তাহলে এটাকে অপটিমাইজ করতে গেলে হচ্ছে এডিটের মধ্যে ক্লিক করব। এডিটের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে অল অপটিমাইজেশনে এই কোণাটাতে হাইলাইট ক্যারোসেল কার্ড, মানে ক্যারোসেলের ছবিগুলো হাইলাইট করার জন্য বলছে, এটা ডিসেবল করে দেওয়া আছে। এটাকে এনেবল করে দেবো। আমার কাজ হয়ে গেছে, সবগুলো অপটিমাইজ। দেন প্লেসমেন্টে একটু আসি, আমাদেরকে কিভাবে এই অ্যাডটা দেখাবে। এটা আসি, অন করি, সেভ দেব। আচ্ছা, সেভ হয়ে গেছে একদম 4/4, পুরোটা এনহ্যান্সড। আচ্ছা, অ্যাডভান্স প্রিভিউতে আসি। প্রিভিউতে আসার পরে হচ্ছে এখানে অ্যারো চিহ্নের মধ্যে একটু ক্লিক করি। আমার যে 10টা ছবি আমি দিয়েছি 10টা ছবি হচ্ছে আমাকে দেখাচ্ছে। 10টা ছবি আমাকে দেখাচ্ছে। কোন কোন জায়গাতে কিভাবে কিভাবে এই অ্যাডভার্টাইজমেন্টটা যাবে, রিলসে কিভাবে যাবে, ফেসবুক সার্চে কিভাবে যাবে, ফেসবুক অ্যাড রিলসে কিভাবে যাবে, ঠিক আছে, মেসেঞ্জার ইনবক্সে কিভাবে হচ্ছে দেখাবে, সবকিছু হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। আমার কাজ শেষ।
সেভের মধ্যে ক্লিক করি, সেভের মধ্যে ক্লিক করার পরে একদম নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে আমাদেরকে পাবলিশ করতে হবে। পাবলিশের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাকে এখানে হচ্ছে কার্ড থেকে পেমেন্ট দেওয়ার জন্য বা পেমেন্ট অপশনটাকে অ্যাড করতে বলছে। ডেবিট অর ক্রেডিট কার্ড, নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে কার্ডের নাম, কার্ডের নাম্বার, মান্থ এবং ইয়ার, এবং হচ্ছে লাস্টে সিভিসি নাম্বার। আচ্ছা, ফেসবুকে এটা শুধু আপনাদের জন্য যে আপনারা যদি নিজেদের বিজনেসে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এবং ওই ডুয়েল কারেন্সি কার্ডের বা যে কোনো ডেবিট কার্ডের যদি হিসেব করি, কার্ডের নাম, কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, মান্থ এবং ইয়ার, এবং হচ্ছে কার্ডের পেছনে 3 ডিজিট অথবা 4 ডিজিটের একটা সিভিসি নাম্বার থাকে। ওই সিভিসি নাম্বারটা দিয়ে যখন সেভ করে দিব তখন হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা রিভিউতে চলে যাবে, এবং 40 থেকে 45 মিনিট বা 30 মিনিটের ভেতরে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। এটা শুধু আপনাদের নিজেদের জন্য। আর যদি বায়ারের ক্ষেত্রে হয়, জাস্ট আমাকে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে এটা রিভিউ থেকে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। আমার অলরেডি কার্ড অ্যাড করা আছে, আমি যদি নেক্সট এর মধ্যে দেই আমার এটা রিভিউতে নিয়ে যাবে। এই বিষয়। আচ্ছা, এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা নেই, সরি, অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে, যার কারণে এইভাবে দেখা যাচ্ছে। এভাবে দিয়ে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা আমরা কমপ্লিট করি। আচ্ছা, না, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, জি বলেন। যে অডিয়েন্স গুলো যে স্যার আমরা সেট করব, সেক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কোনো অডিয়েন্স আছে, দেখা যাচ্ছে 10টা 5টা 15টা 20টা এরকম, না ওই যে অ্যাডভার্টাইজটা দিচ্ছি ওই অ্যাডভার্টাইজের উপরে যে অডিয়েন্স গুলো আসবে, অথবা আমরা মানে চিন্তা ভাবনা করে পাবো সেই অডিয়েন্স গুলো দিব? অবশ্যই আপনারা ডিটেল চিন্তা ভাবনা করে দিবেন। আর একটা বিষয় স্যার, যে ছবির সাথে যে ডিটেলস গুলো আছে, যে ডিসক্রিপশন গুলো, এগুলো কি আমাদের নিজেদেরকে লিখতে হবে, না না না, ওই ওগুলো বায়ার দিব, ওগুলো বায়ার দিব। ওগুলো বায়ার দিবে? বায়ার দিলে তো স্যার ওই ছবির সাথে তো শুধু লেখাগুলো দিবে, কিন্তু ছবির সাথে লেখা আপনার দিয়ে দিবে, বা হচ্ছে সে আলাদা আলাদা করে হচ্ছে ফোল্ডার ওয়াইজ কোন ছবিগুলোর ডিটেলস কি, কোনটার কোয়ালিটি কি, সেগুলো আলাদা আলাদা করে হচ্ছে আপনাদেরকে বলে দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওগুলো অ্যাড করে দিলে ওই ডিসক্রিপশনটা চলে আসবে স্যার। হ্যাঁ। আর একটা স্যার প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আমার অডিয়েন্স নেটওয়ার্ক মার্কেট, যেটা বলতেছি আমরা, এটা কি আমরা ওই নেটওয়ার্ক যে মার্কেট প্লেসটা, মানে অডিয়েন্স মার্কেট প্লেসটা, এটা আমি সঠিকভাবে বুঝি নাই স্যার। অডিয়েন্স যে নেটওয়ার্ক মার্কেট প্লেস যে একটা দেখালেন স্যার, আমাদের এখানে মার্কেট, এটা তো পেজ দেখাচ্ছি। আপনাদের প্রত্যেকের ফেসবুকের মধ্যে হচ্ছে মার্কেট প্লেস নামে এরকম অপশন আছে। মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করি, এখানে যাবতীয় যত প্রকার যত ইনস্ট্রুমেন্ট আছে সব ধরনের মার্কেট প্লেস রিলেটেড প্রোডাক্ট দেখাচ্ছে। যদি কেউ জি এখানে জি এসে খোঁজ করে তাহলে হচ্ছে আমার এখানে তাদেরকে আমার অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবে। জি জি জি, বুঝতে পারছি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ওই যে ওয়েবসাইটটা স্যার অ্যাড করা যাবে, ওয়েবসাইটে কোনো কিছু করা পিক্সেল যায় স্যার? সেটআপ, পিক্সেল সেটআপ আপনাদের নাই, ঠিক আছে। পিক্সেল সেটআপ থাকলে হচ্ছে পিক্সেলের জন্য আপনাদের লাইভ ওয়েবসাইট থাকতে হবে। পিক্সেলটা এতটাও ম্যান্ডেটরি না। ফেসবুক পেজের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয় সেগুলো সব ফেসবুকের পেজেই থাকবে। পিক্সেলটা নিয়ে এত কমপ্লিকেশন বা কমপ্লিকেটেড হওয়ার কিছু নেই। আচ্ছা, আমি এখানে হচ্ছে একটা অ্যাড ম্যানেজারের অ্যাড দেখি। সব, যে কোনো ধরনের সব ধরনের কার্ড একসাথে? সরি, বুঝি নাই।
যদি আকারে আপনারা কথা বলেন এদিকে আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, হেডফোনটা ঠিক করে লাগিয়ে কথা বলুন। আয়শা আক্তার ম্যাম, আপনার মাইক বারে হচ্ছে অন হয়ে যাচ্ছে, মাইকটা অফ রাখেন। আচ্ছা, এখানে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, কোনটা কিসের উপরে অ্যাড দেওয়া হয়েছে সেটার একটু রেজাল্ট। ডেইলি $20 করে হচ্ছে বাজেট, বাজেট হচ্ছে ডেইলি $20। এটা লিড ক্যাম্পেইন চলছে। লিড ক্যাম্পেইন কিভাবে, আমি পেন্সিল আইকনের মধ্যে যদি একটু ক্লিক করি, আমার ক্যাম্পেইন নেম দেখাচ্ছে, বাজেট দেখাচ্ছে ডেইলি বাজেট $20। তারপর হচ্ছে আমাকে নিচে আর শো মোর অপশনে যদি যাই, আমাকে এখানে কোনো টাইম শিডিউল দেখাচ্ছে না, এটা ব্লক করে রাখছে। এটা কিন্তু রানিং এড আপনাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, দেন আমি কি কেমন করে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে চাচ্ছি। ইনস্ট্যান্ট একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্ম অনুযায়ী হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট রান করা হবে। ঠিক আছে, একটু স্ক্রোল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমাদের কত লিমিট, এন্ডিং ডেটটা দেওয়া হয় নাই, এন্ডিং ডেট দেওয়া হয় নাই, বা যার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা রান করা হচ্ছে ও কন্টিনিউ চালাবে। ঠিক আছে, অডিয়েন্স কন্ট্রোল বা হচ্ছে আমরা অডিয়েন্স টার্গেট কিভাবে করেছি, অল ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার উপরে এটা অ্যাক্টিভেট, যার কারণে হচ্ছে এটা খুব ভিতরে খুলে দেখা যাবে না। ঠিক আছে, বাট এখানে 18 থেকে 45 বছর পর্যন্ত যারা আছে এবং টার্গেটেড লোকেশন গুলোকে হচ্ছে দিয়ে দেওয়া আছে। প্লেসমেন্টে যদি আসি, প্লেসমেন্ট হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট, মানে একদম রিকমেন্ডেড যেটা, সরি, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। দেন এখানে ফেসবুক পেজটা দিয়ে দেওয়া আছে। একই সাথে একটু যদি নিচে আসি, পোস্ট ক্রিয়েট করা হয়েছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে। একটু নিচে আসি, ইমেজ দেওয়া আছে এবং প্রাইমারি টেক্সট থেকে শুরু করে হেডলাইন, ডেসক্রিপশনটা হচ্ছে ওনারা দিতে নিষেধ করা হয়েছে, ডেসক্রিপশন দেওয়া হয় না। দেন এখানে অ্যাপ্লাই ফর্ম দিতে বলছে। অ্যাডভান্স প্রিভিউতে যদি আসি, তাহলে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দেখতে চাচ্ছে সবাই এখানে দেখতে পারবে। রিলোডিং টাইমটা যেহেতু রানিং অ্যাড, সেই ক্ষেত্রে হচ্ছে রিলোডিং এটা না দেখানোর সম্ভাবনা বেশি, দেখাবে না, এটা দেখাবে না, রানিং অ্যাড যেহেতু। রেজাল্ট ভেতরের পার্ট সবগুলোর জন্য হচ্ছে একই রকম। এটা কেমন ধরনের অ্যাড দেখলাম আমরা, এটা হচ্ছে আপনাদের ডেইলি বাজেটের অ্যাড। আর ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট $100, এটার রেজাল্টটা একটু দেখেন। অডিয়েন্সে আসি, মেসেজ ক্যাম্পেইন হবে। স্ক্রল করে নিচে আসি, পেজ এবং ইনস্টাগ্রাম দুটাতে হচ্ছে অ্যাড যাবে। একটু স্ক্রল করে নিচে আসি, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রান করা হবে, লোকেশন কেমন হচ্ছে, এবং খুব কম সংখ্যক অডিয়েন্সদেরকে হচ্ছে টার্গেট করে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। প্লেসমেন্টে যদি একটু এডিটের মধ্যে আসি, দেখবেন যে অ্যাডভার্টাইজ প্লাস প্লেসমেন্ট। এবং শেষ প্রোডাক্টের মধ্যে যদি আসি, প্রিভিউ দেখাবে। আচ্ছা, এই যে দেখেন, এটা পোস্ট এঙ্গেজমেন্ট করা ছিল, তার 7-8টা ছবি ছিল একসাথে, পোস্টটাকে ধরে অ্যাডভার্টাইজে দিয়ে দেওয়া হয়েছে। ডেইলি বাজেট, ডেইলি বাজেট, সরি, লাইফ টাইম বাজেট, পোস্ট এঙ্গেজমেন্ট এবং হচ্ছে অ্যাড ক্রিয়েট, ডেইলি বাজেটের রেজাল্ট হচ্ছে আমি দেখিয়েছি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, দেন পারফরমেন্স আমরা দেখি। পারফরমেন্সটা কি, আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো পাবলিশ করছি, এগুলো কি হচ্ছে আদৌ ভালো হচ্ছে নাকি হচ্ছে না, নাকি অডিয়েন্সদের কাছে খুব খারাপ ভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, বা এটার কোয়ালিটিটা কেমন, আমার এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে হচ্ছে কেমন করে বায়ারের সেল আসছে, সেগুলো হচ্ছে আমরা দেখবো। 24 না, প্রিভিয়াস ডেট,
ভাইয়াদেরকে রেজাল্ট দেখানোর ক্ষেত্রে বা হচ্ছে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করব, ঠিক একদিন পরেই হচ্ছে আমাদের রেজাল্ট গুলো এখানে দেখাবে। র্যাঙ্কিং, যে আমি যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিচ্ছি সেগুলোর র্যাঙ্কিং কেমন হচ্ছে, সেই অ্যাডভার্টাইজমেন্টে মানুষজনের এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে এবং অ্যাডভার্টাইজমেন্ট থেকে হচ্ছে সেল কেমন হচ্ছে, ঠিক আছে, সেগুলোর রেজাল্ট হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। বিলো এভারেজ কখনো হচ্ছে রেজাল্ট ভালো আপনাদেরকে দেখাবে না। বিলো এভারেজ, আমাদের ম্যাক্সিমাম থাকবে হচ্ছে এভারেজ, এভারেজ এবং অ্যাবভ এভারেজ। এই যে দেখেন, যখন অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করা হয়েছিল তারা ফেসবুক এটাকে রিড করে র্যাঙ্কিং, কোয়ালিটি র্যাঙ্কিং এর মধ্যে হচ্ছে অ্যাবভ এভারেজের মধ্যে ফেলেছে, মানে অন্যান্যদের থেকে ভালো রেজাল্ট ক্রিয়েট করা দেখ বলছে। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যারা পেজে মেসেজ করছে ওই এঙ্গেজমেন্টের রেশিওটা হচ্ছে এভারেজ, কিন্তু যারাই মেসেজ করেছে কিন্তু তাদেরকে কোনো কনভার্টেড সেল করা হয়নি বা কনভার্ট হতে পারেনি, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা বিলো এভারেজ হয়ে গেছে। এখানেও হচ্ছে নিচে একটা 1 লাখ, হ্যাঁ 1,93,000, এটাতে আবার কোনো রেজাল্টই দেখায়নি, কারণ এখানে খরচ করা হয়েছে খুবই কম, $8। বিভিন্ন অ্যাডস এর রেজাল্ট আমি এখান থেকে দেখাই দিচ্ছি। আপনাদেরকে সবসময় এই তিনটা জিনিস ফলো করতে হবে: কোয়ালিটি র্যাঙ্কিং, এঙ্গেজমেন্ট রেট রেটিং, কনভার্সন রেট রেটিং। এগুলো সবগুলো কোনোটা হচ্ছে বিলো অ্যাভারেজে যেতে পারবে না, সর্বোচ্চ সর্বনিম্ন থাকলে হচ্ছে আপনার অ্যাভারেজ থাকবে সবগুলো। কোনোটা যদি বিলো অ্যাভারেজ হয় সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের ওই অ্যাড ক্যাম্পেইন ক্যান্সেল করে বা হচ্ছে পজ করে ওটাকে আবার নতুন করে হচ্ছে সাজায় গুছাই দিতে হবে আপনার। অ্যাডভার্টাইজ সবসময় হবে অ্যাভারেজের মধ্যে, আমরা অ্যাভারেজ, অ্যাবভ এভারেজ এবং এভারেজ। সব এবার এই এভারেজটা হচ্ছে আপনার সেল করার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং যখন, রেট র্যাঙ্কিং যখন এভারেজ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের সেল চলে আসবে এবং প্রত্যেকটা সেলের কস্ট পার রেজাল্ট দেখবেন যে সব খুবই কম। এবং ভালো অ্যাডভার্টাইজমেন্ট যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি মেসেজে 0.06 সেন্ট, 5 টাকা 6 টাকা করে হচ্ছে আপনাদের বাংলা টাকায় যদি হিসাব করে 5 টাকা 6 টাকা করে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের কস্ট যাবে। এখানে 27.69 ডলারে টোটাল 454টা মেসেজ আসছে এবং যে প্রোডাক্টটা সেল করা হয়েছে এটা যদিও অকেশনাল ভিত্তিক, এখানে পুরো পুরো প্রোডাক্টের স্টক আউট হয়ে গেছে। এগুলো যখন অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করবেন তখন এগুলোর দিকে ফোকাস রাখতে হবে আপনার। আর বাকি যেগুলো নিচের দিকে দেখাচ্ছে না এগুলো নতুন আপডেটে রেজাল্ট দেখাবে না, নিচের গুলো হচ্ছে পুরাতন ছিল, উপরের গুলো হচ্ছে নতুন। আসেন আমাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে কাইন্ডলি কোশ্চেন। আমাদের নেক্সট টপিক হবে এসইও ইন্ট্রো। এসইও রিলেটেড 3টা ক্লাস যাবে এবং এসইও ক্লাসগুলো যখন যাবে এসইওটা আমরা একটু আস্তে ধীরে যাবে। রক্তিম স্যার বলেন। স্যার ওই একটা প্রশ্ন ছিল স্যার, লিঙ্কডইন নিয়ে স্যার। ওই আমার আইডিটা স্যার, আমি সে মানে হয়ে গেছে, মানে আমার এর থেকে হয়ে গেছে যেটা, মানে ট্রাই করছিলাম আইডিতে ঢোকার জন্য, তো ওইটা ট্রাই অ্যানাদার ডেট দেখাচ্ছে। আপনি কি কোশ্চেন করছেন আপনি নিজে বুঝতে পারছেন? রেস্ট্রিকশন হয়ে গেছে, ইয়ে হয়েছে, ইয়ে হয়েছে। স্যার যদি মানে আমার লিঙ্কডইনের প্রবলেম যেটা, লিঙ্কডইনটা লিঙ্কডইনটা স্যার হচ্ছে আপনাদের রেস্ট্রিক্টেড যাদের হয়ে গেছে আপাতত কিছুদিন ওয়েট করেন, আর না হয় হচ্ছে নতুন একটা ইমেল দিয়ে নতুন করে ট্রাই করেন, কারণ লিঙ্কডইনের এই রেস্ট্রিকশন গুলো তুলতে মিনিমাম 6 থেকে 3 থেকে 5 মাসের মতো সময় লাগবে।
তারা তাদের গেটওয়ে থেকে হচ্ছে এগুলো এখনো সলভ করে নাই। বুঝতে পারছি। সঞ্জিতা পারভিন ম্যাম। সঞ্জিতা পারভিন ম্যাম। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছিলাম ওই যে আমাদের যে লোকেশনটার কথা বলতেছে, লোকেশনটা কি বাইরে আমাদেরকে দিয়ে দিবে? হ্যাঁ, তার টার্গেটেড লোকেশন সে কোথায় কোথায় দিতে চাচ্ছে সেটা তো অবশ্যই দিবে। সে তো পুরো মানে এরিয়া বা পুরো ডিভিশন জুড়ে বা এলাকা বা কান্ট্রি জুড়ে সে দিবে না, তার ফিক্সড একটা এরিয়া জুড়ে হচ্ছে দিবে। আর যদি কোনো বড় পেজ হয়, বড় কোনো কোম্পানি হয়, সেই ক্ষেত্রে পুরো পুরো বাংলাদেশ দিতে পারে, পুরো সিটি দিতে পারে, পুরো কান্ট্রি জুড়ে দিতে পারে। স্যার আরেকটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার আমি হচ্ছে যখন কাজটা করতেছিলাম, আমি হচ্ছে ঢাকা ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে এরিয়াটা দিয়ে দিতে পারছিলাম 20 কিলোমিটার। পরবর্তী আমি যখন চিটাগং খুলনা সিলেক্ট করছি তখন আমার এরিয়াটা দিতে পারছিলাম না, কতটুকুর মধ্যে দিব এটা আসতেছিল না। আচ্ছা, ওটা সিলেকশনটা হচ্ছে ঠিক মতো হয় নাই। চিটাগং যখন লিখবেন, চিটাগং চিটাগং ডিভিশন কান্ট্রি লেখা থাকবে। একটু ভালো করে দেখেন, আমি যখন টার্গেট করছি তখন হচ্ছে ওভাবে অ্যাড ক্যাম্পেইনের ফার্স্ট পার্ট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের প্রথম পার্ট যেটা আমি দেখিয়েছি, লাস্ট ক্লাসটা, ওটা একটু ভালো করে দেখেন। ওকে স্যার। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে অ্যাড করছিলাম, বাট এটা রানিং করতে বলতেছে, কিভাবে রানিং করবো বুঝতেছিলাম না। হোয়াটসঅ্যাপ পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাকি হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ? স্যার পার্সোনাল। পার্সোনাল হোয়াটসঅ্যাপ হচ্ছে কাজ করে না অ্যাডসের ক্ষেত্রে। এখানে যেই বিজনেস রিলেটেড কাজ করবেন সেই বিজনেস রিলেটেড হচ্ছে আপনার পেজের মধ্যে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয়। স্যার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আর বিজনেস হোয়াটসঅ্যাপে কি একই নাম্বার দেওয়া যায়? সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপের লোগো গুলো দেখাচ্ছি, পার্সোনাল হোয়াটসঅ্যাপ কোনটা বা বিজনেস হোয়াটসঅ্যাপ কোনটা। স্যার আমি হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম, বাট পরবর্তীতে কি রানিং করবো বুঝতে পারিনি। এই বিজনেস হোয়াটসঅ্যাপের লোগোটা হচ্ছে বি দিয়ে থাকে, আর পার্সোনাল হোয়াটসঅ্যাপের হচ্ছে জি স্যার, আমি হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপটা ফোনে হচ্ছে ডাউনলোড করে নিয়েছিলাম। এটাকে আমার কম্পিউটারে করে নিতে হবে যদি আমি কম্পিউটারে কাজ করি? না, এটা আপনার পেজে হচ্ছে কানেক্ট করতে হবে। পেজের মধ্যে বিজনেস হোয়াটসঅ্যাপটা, হোয়াটসঅ্যাপ বিজনেস যেই অ্যাপসটা আছে সেখানে হচ্ছে লগ ইন মানে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। দেন পেজে যখন অ্যাড করবেন তখন ওই বিজনেস হোয়াটসঅ্যাপটাই অ্যাড করলে হয়ে যাবে। আচ্ছা স্যার। হোয়াটসঅ্যাপটা কিভাবে অ্যাড করবো এটা আমি স্যার খুঁজতেছিলাম, বাট অপশনটা খুঁজে পাইনি আর কি। তন্ময় স্যার দেখান নাই? আর খুব দ্রুত হয়ে গেছিল তো, ওরকম ভাবে করতে পারিনি আর কি। মানে দ্রুত দেখানোর কথা না, প্রতিটা টপিকের আস্তে আস্তে হচ্ছে ছোট ছোট ক্লাস নেয় স্যার আমার এবং তো হোয়াটসঅ্যাপ কথা দেখায় নাই। এক পেজটা থেকেই দেখে। আচ্ছা, পেজে যে নাম্বার গুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার দিতে হয়। অ্যাবাউট এর মধ্যে আসি, অ্যাবাউট এর মধ্যে আসার পরে হচ্ছে এখানে ফোন কল দিতে বলছে। আচ্ছা, এটা নর্মালি কলের জন্য। একটু সেটিংস এ আসি। সেটিংস এ এসে একটু এক পাশ দিয়ে হচ্ছে পারমিশনস এর মধ্যে লিঙ্কড অ্যাকাউন্ট, লিঙ্কড অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিক করি, হোয়াটসঅ্যাপ ভিউর মধ্যে যদি ক্লিক করি, আমাকে এখানে কানেক্ট মাল্টিপল হোয়াটসঅ্যাপ অলরেডি এখানে একটা দেখাচ্ছে, কানেক্ট অ্যানাদার নাম্বার, এবং এখানে যে নাম্বারটা দিবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের বিজনেস নাম্বারটা। ঠিক আছে, এখানে বিজনেস যেটা আগে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ক্রিয়েট করবেন
ক্রিয়েট করে দেন হচ্ছে এই নাম্বারটা দিবেন। দেওয়ার পরেই হচ্ছে আপনাদের সবার পেজে যখন অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাবেন তখন হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেসটা শো করবে। মাপুরা ফ্যাশন এখানে এই পেজটাতে যেভাবে হচ্ছে আমরা ক্রিয়েট করেছিলাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। একই সাথে হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্টের মধ্যে আবার ক্লিক করি, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে এসে হচ্ছে কানেক্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা থাকবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হিসেবে থাকবে। ওই বিজনেস অ্যাকাউন্টটাকে জাস্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই সেটা কানেক্ট হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর স্যার হচ্ছে, জি বলেন। স্যার ওই যে আমরা হচ্ছে স্যার যখন অডিয়েন্স সিলেক্ট করতেছিলাম তখন হচ্ছে আমি কয়েকটা জায়গায় স্যার দেখেছি যে আপনি তো বলেন অডিয়েন্স কমে গেল, এটা সেটা দিতে মানে, কিন্তু কত জায়গায় দেখছি অডিয়েন্স অনেক বেড়ে গিয়েছিল, তাহলে ওইটা কি আমি অ্যাকসেপ্টেবল করতে পারবো? ওটা তো অবশ্যই অ্যাকসেপ্টেবল থাকবে। আমার টার্গেটেড অডিয়েন্স ওকে স্যার, ব্রড থ্যাংক হবে, বড় হবে, বেশি হবে, এবং নির্দিষ্ট পরিমাণেই থাকবে, কিন্তু কমতে পারবে না। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ নির্দিষ্ট কিরকম স্যার, যে একটা নির্দিষ্ট আছে যে 4 লাখ, 5 লাখ, 34 লাখ, 20 লাখ এরকম, বুঝি নাই। মানে টার্গেট যে আমাদের টার্গেট অডিয়েন্স, হ্যাঁ, এটা কিরকম থাকবে? যে দেখা যাচ্ছে আমার একটা না এরিয়াতে এটা 5 লাখ। এটা ডিপেন্ড করবে আপনার কতটুকু থাকে এটা। আমি মানে এটা কেউ ফিক্স বলে দিবে না 4 লাখ, 5 লাখ, 6 লাখ, এভাবে কেউ বলবে না। এটা এরিয়া আচ্ছা, বেস হচ্ছে টার্গেট করে তারা। এরিয়া ওকে। অনুযায়ী, এরিয়া অনুযায়ী হচ্ছে এই অডিয়েন্স গুলো আপনার জেনারেট হবে। আচ্ছা, ওকে স্যার। স্যার আরেকটা প্রশ্ন, আমরা আসলে প্রশ্নগুলো মানে আমরা মাইন্ড করি না স্যার, আমি একটা কথা বলি খোলামেলা, সেটা হচ্ছে মানে আমরা আসলে নতুন শিখতেছি, তো এই জন্য হয়তোবা বিভিন্ন প্রশ্নগুলো করতেছি, যেটা হচ্ছে মানে আপনার জন্য সামঞ্জস্য হতেও পারে অথবা নাও হতে পারে। অনেক অনেক রিলেটেড আমরা প্রশ্ন করে থাকতেছি, তো সেক্ষেত্রে মনে কিছু নিয়েন না স্যার। না, রিলেটেড বিরক্ত। রিলেটেড রিলেটেড যেগুলো আছে সেগুলো অবশ্যই আমি আনসার দিচ্ছি। এমন না যে হচ্ছে জি, জি। আমরা রিলেটেড কোশ্চেন গুলো স্কিপ করে যাচ্ছি। তবে না, না, না স্যার, ওটা ইরিলেভেন্ট যেগুলো আছে সেগুলো, যেমন হচ্ছে চ্যাট বক্সে ছবি দেখা যায় না, একজন অসুস্থ ছিলেন, কয়টা ক্লাস সর্বমোট না, না, হবে। না, এগুলো তো স্যার অসামঞ্জস্য। এখন স্যার এ- আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার, সেটা হচ্ছে এই যে আমরা আমরা যে অ্যাডটা দিতে যাচ্ছি, অ্যাডটা ক্রিয়েট করার পরে আমরা কি কোনো টেস্ট অ্যাড দিতে পারবো স্যার? না, আপনারা কোনো আমরা টেস্ট অ্যাড দিতে পারবেন না। টেস্ট অ্যাড দেওয়ার কোনো মানে ইয়ে নাই, সুযোগ ওয়ে নাই। নেই, সুযোগ নেই, ওয়ে আপনাকে নাই। প্রফেশনালি যদি কাজ করতে হয় সেই অ্যাডভার্টাইজমেন্টটা মানে পেমেন্ট দিয়েই হচ্ছে আপনাকে পাবলিশ করতে হবে। করতে হবে। ওকে স্যার, ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। লক্ষ্মী রানী ম্যাম, লক্ষ্মী রানী ম্যাম, আপনি শামীম মোতাব্বর স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি হচ্ছে অ্যাড ক্রিয়েট করছি কালকে, কিন্তু আজকে আমি অ্যাড ক্রিয়েটের অপশনে ঢুকলে আমাদের এখানে ওই অপশনটাই আসতেছে না। এটা কেন হচ্ছে এটা একটু দেখবেন? অ্যাড ক্রিয়েট করতেন সেই অপশনটাই আসে না। জি স্যার। দেখেন, হ্যালো। জি ম্যাম হ্যালো বলেন। ভাইয়া, ওই আমি আসলে একটু বিষয়গুলো একদিন তো ভালো করে বুঝতে পারি নাই, ওই দিন জ্বর ছিল 2 দিন। এ, আজকে তো ক্লাসটা বুঝলাম যে ইনস্টাগ্রামে যে আমরা দিব, ইনস্টাগ্রাম থেকে এনে যে পোস্ট দিব, ইনস্টাগ্রামে তো একটা অ্যাকাউন্ট থাকতেই হবে, তাহলে তো আর এটা ঢুকতে ফেসবুক পারবো না। পেজের সাথে কানেক্ট থাকতে হবে। ইনস্টাগ্রামে, কারণ দিলেন না। ইনস্টাগ্রামে ফেসবুক পেজ কানেক্ট হয়ে থাকলে ওটা অটোমেটিকই হচ্ছে ইনস্টাগ্রামে যাবে। অটোমেটিক আসবে, আচ্ছা। স্যার আজ আর আরেকটা জিনিস আমি বুঝি নাই, সেটা হলো এই যে ইনস্টাগ্রামে যে ধরেন একটা জিনিসের দাম একটা দেওয়া থাকে, আমি দেখছি প্রাইসটা দেওয়া থাকে,
এই টাকাটা তো আমরা ওইটার বেশি তো আর লিখতে পারবো না আমাদের বাজেটে, ওইটাই তো লিখতে হবে যে আমরা ওটা এত টাকা ই করবো। ওইটা প্রোডাক্টের প্রাইস যা দেওয়া থাকবে, বায়ার যেভাবে দিতে বলবে সেভাবে থাকবে। সেটা আপনার কম বেশি বা আমার কম বেশি করার কোনো সুযোগ নেই। করার কোনো ক্ষমতা নেই। তাহলে আমাদের আসলে যদি আমরা ইনস্টাগ্রামে এটা পোস্ট করি তাহলে আমাদের কি লাভ হবে, আমি সেটা জানতে চাই, আসলে আমি আপনি বুঝি না কেন এই জন্য। আপনি কেন পোস্ট করবেন? আপনি কি আপনার জন্য আপনার বিজনেস রান করবেন? রান করবেন হচ্ছে বায়ারের, যে বায়ারের কাজ ও করবেন বায়ার সে। যদি বলে তাহলে করবো, নাহলে করবো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমি বুঝতে পারিনি, মাঝখানে আবার একটু নেটেও সমস্যা হচ্ছিল, কথা অনেকটা বুঝতে পারিনি, পরে আমি ভিডিওটা দেখে ভালো করে বুঝে আবার ই করতে পারবো। তো আমি এখন বুঝছি যে বায়ার যা বলবে সেটা করবো, আমি তো আর নিজে কিছু করবো না এখানে। জি। আমাদের কাজ আচ্ছা হচ্ছে তাদের জন্য অ্যাডটা রান করে দেওয়া। আচ্ছা, ঠিক আছে ভাই। স্যার আর ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করার জন্য যে ওটা কি হোয়াটসঅ্যাপ যে বিজনেস অ্যাকাউন্ট মানে ওই হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে তারপরে ওর সাথে অ্যাড করা লাগবে অডিয়েন্সের এই যে পেজে যে একটু সেট আগে করা কই হবে। ছিলেন আপনি? স্যার দেখছি তারপরেও মানে ওই পার্সোনালটা করা যাবে না মানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই যেটা আপনার হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা অ্যাড করা লাগবে। কেউ একটু বলেন তো ওনার প্রশ্নের আনসারটা। স্যার বলছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো পার্সোনাল নাম্বার অ্যাড করা যাবে না। হোয়াটসঅ্যাপ সব নাম্বার ইউজ করা যাবে পার্সোনালটা না। অ্যাড করতে পারবেন, তবে সেটা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে দেখাবে না। এখানে জি হোয়াটসঅ্যাপ স্যার যেটা ওইটা অ্যাড চেষ্টা করতে করছিলাম হবে কিন্তু সেটা হয় নাই। লিঙ্ক কিভাবে করতে হয় আজকে দেখাইছি আমি। জি স্যার বুঝতে পারছি। স্যার আমার সমস্যাটা কি একটু সলভ করে দিবেন? আপনি স্ক্রিন শেয়ার করতে বলছি, আপনি তো এখনো স্ক্রিনে শেয়ার করেন। সরি স্যার, সরি। জি স্যার, শেয়ার করে দিচ্ছি। রিকোয়েস্ট না, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। জি স্যার। এবার প্রবলেমটা দেখান, একটা একটা করে প্রবলেম দেখান। স্যার আমি এখানে ক্লিক করলে আমার এই অপশনটাই আসতেছে, অন্য কোনো কিছু আসতেছে না স্যার। আপনি মূলত কি করতে চাইতেছেন? স্যার আমি নতুন একটা অ্যাড ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা অ্যাড ক্রিয়েটটা কোথা থেকে দেখছিলাম? আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েটটা কোথা থেকে দেখছিলাম? এই ফেসবুক পেজ থেকে। স্যার আমার ফেসবুক পেজটা এখানে আছে স্যার। একজন বলছেন ফেসবুক পেজ থেকে, যেটা অ্যাড ক্রিয়েট করে। অ্যাড অ্যাকাউন্ট হবে মনে হয়। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা ওখান ads- থেকে অ্যাড। আপনি বিজনেস অ্যাকাউন্টে বসে যদি অ্যাডস ক্রিয়েট করার চিন্তা করেন, আপনি তো জীবনেও পারবেন না। আপনি পাশের ট্যাবে যান বা ফেসবুকে যান, জি স্যার। আপনার ওই 9 ডটস এর মধ্যে ক্লিক করেন, মেনুর মধ্যে ক্লিক করেন ফেসবুকের। এটা 9 ডটস। আপনার মনোযোগ নাই আপনাদের কারণ। ওয়েট করেন, এই 9 ডটস বা মেনু হচ্ছে এটা। স্ক্রোল করে নিচে আসেন, আপনাদের এখানে হচ্ছে পার্সোনালের এখানে এই যে অ্যাড ম্যানেজার দেখাচ্ছে, অ্যাড ম্যানেজারে যান। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে হচ্ছে আপনার কিভাবে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে সেটা কমপ্লিট পার্ট দেখাবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনও অন করে রাখছে। আপনার অ্যাপস এর মধ্যে হচ্ছে কোড গেছে, কোড দেন। তারপর কি জিমেইল আছে না স্যার? স্যার কোডটা পাবো আমি কোথায় স্যার?
মোবাইল থেকে কিউআর কোডটা একটু স্ক্যান করেন। স্ক্যান করার পরে হচ্ছে আপনার মোবাইলের একটা কোড দেখাবে, ওই কোডটাই হচ্ছে ওখানে বসাতে হবে। আগে কিউআর কোড স্ক্যান করেন। জি স্যার। স্যার আমি তো এটা সিকিউর ওপেন করছি স্যার। কথা বুঝতেছি না আমি স্যার। স্যার আমি এটা স্ক্যান করছি, এখন এখানে ওপেন আর শেয়ার আছে, এখন আমি কি করবো এটা? এখানে কোডটা বসাবেন, আপনার ওই কিউআর কোড স্ক্যান করার পরে এখানে একটা কোড দিবে। কিউআর কোড স্ক্যান করার পরে ওই কোডটা হচ্ছে এখানে বসাবেন। এটা কি ওপেন দিলে আসবে কোডটা স্যার? হ্যাঁ, এটা কি ওপেন দিলে আসবে? আপনি কিভাবে কাজ করতেছেন একটু বলেন তো। এটা আমি মোবাইল থেকে কিউআর কোডটা স্ক্যান করছি, কিন্তু এটা হচ্ছে এখানে আসছে আমার ওপেন শেয়ার আর হচ্ছে কপি। ওপেন করেন না, ওপেন করেন। বেসিক নলেজ গুলো যদি না জানেন তাহলে কিভাবে হবে বলেন। স্যার ওপেন করতে গেলে আমার এখানে আসছে সরি দ্য রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন কোড নট বি লাঞ্চেড, দ্য বারকোড কন্ট্যাক্ট মে বি ইনভ্যালিড। আপনার ক্রোম ব্রাউজার কই? ক্রোম ব্রাউজারটা স্যার আমি এখানে ব্যবহার করি না। ক্রোম ব্রাউজার ব্যবহার করেন না, এক্সটেনশন কিভাবে ব্যবহার করেন? স্যার আমি ফায়ারফক্স ব্যবহার করি আর হচ্ছে কি ট্রাই করছেন? আপনাদেরকে যে কাজগুলো দেখানো হয় সেগুলো কোন ব্রাউজার থেকে দেখানো হয়? কোন ব্রাউজার থেকে হচ্ছে তন্ময় স্যার ব্যবহার করতে বলছে? হ্যাঁ, ক্রোম আপনি কোন ব্রাউজার থেকে ব্যবহার করতেছেন? ফায়ারফক্স ব্যবহার করি। ফায়ারফক্স, মানে আপনি যা ভালো বুঝেন সেটা থেকেই করতেছেন। বাগ তো বুঝেন, মানে সিস্টেম এরর তো বুঝেন। সব কাজ সব ব্রাউজারে করা যায় না। আপনার অ্যাকাউন্টের ভেতরে এমন সিকিউরিটি ভেরিফিকেশন দিয়ে রাখছেন যেটা হচ্ছে আমার ঢুকতেই সমস্যা হচ্ছে। এখন আমি আপনার কাজ দেখবো কিভাবে বলেন? আপনার কিউআর কোডটা স্ক্যান করলে, কিউআর কোড এটা স্ক্যান করলে আপনাকে নেক্সট পার্টে একটা কোড দেখাবে। তো কোডটা হচ্ছে কন্টিনিউ দেওয়ার পরে কোডটা বসাতে হবে। কিউআর কোড স্ক্যান করা, স্ক্যান করার পরে কি দেখায় সেটা বললেন। ওপেন করছি স্যার, ওপেন করার পরে ফেসবুক, শুধু ফেসবুকে দেখাচ্ছে স্যার। ফেসবুকটা ওপেন করেন। জি স্যার। তারমিন আক্তার ম্যাম, সমস্যা কি? স্যার হ্যাঁ বলেন, কোডটা আসছে স্যার, কি আসছে বলেন। 276, সরি স্যার 926 926, সরি সরি, 926 481। 481।
তারা এটা লক করে রাখছে। এত কমপ্লিকেটেড কিছু তো আমরা করি নাই। আপনি কি স্যার আবার করছেন বলেন, শুনতেছি আমি। চেঞ্জ হচ্ছে স্যার, ওয়ান টাইম পাসওয়ার্ড দিলে ওটা মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। আবার কিউআর কোড স্ক্যান করেন। বিষয়টা তো হচ্ছে আপনি কমপ্লিকেটেড করে রাখছেন, অন্য কেউ কমপ্লিকেটেড করে না। এই কোড স্ক্যান করেন। স্যার দেখছি, স্যার এটা হচ্ছে কোড আসছে স্যার, কি কোড আসছে বলেন। 869 869 710 10 710। না হবে না, আপনার ঝামেলা পাকায় রাখছেন। আপনি কিভাবে কাজ করছেন সেটা আপনি ছাড়া আর আপনার ডিভাইস ছাড়া কেউ বলতে পারবেন না। স্ক্রিন শেয়ার অফ করে এটা দিন। মানে স্যার বেশ কয়েকটা ডিভাইসে মানে চালু রাখছে স্যার, এই জন্য ওই দেখা যাচ্ছে ওখানে বেশ কয়েকটা ডিভাইসে মানে ইয়ে করে রাখছে এই জন্য। সিকিউরিটি আমার ডিভাইসে হচ্ছে সিকিউরিটি দেওয়া আছে, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি, এগুলো হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। একটা সার্টেন টাইম এগুলো হ্যাক হয় বা হয়েছিল, যার কারণে হচ্ছে এগুলো আমরা সিকিউরিটি দিয়ে থাকি। এবং জাস্ট হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের মোবাইলে একটা ওটিপি যায়, এবং ওই ওটিপি দেওয়ার সাথে সাথে হচ্ছে সবকিছু এনেবল হয়ে যায়, মানে খুলে যায়। উনি কি করে রাখছে উনি ছাড়া আর, উনি কিভাবে করছে উনি ছাড়া আর কেউ জানে না। স্যার আমি নিজেও জানি না কেমন হচ্ছে এগুলো। ক্রোম ব্রাউজার ডাউনলোড করে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করেন, লগ ইন করে নেক্সট কথা আমাকে দেখেন। স্যার ধন্যবাদ। ওকে, ইব্রাহিম আলী স্যার বলেন। এমডি ইব্রাহিম আলী স্যার। এমডি ইব্রাহিম আলী স্যার, আপনার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন মোবাইল থেকে নাকি হচ্ছে পিসি থেকে? এমডি ইব্রাহিম আলী স্যার, একটা ল্যাপটপ দুটো একটা ডিভাইস থেকে আছি, হ্যাঁ। যে কোনো একটা ডিভাইসের মাইক অফ করে দেন। আমি ওই যে ওনার যে প্রবলেমটা ওটা আমি যে কোনো একটা ডিভাইসের মাইক অফ করে আরেকটা ডিভাইস অন রাখেন, বলেন। মোবাইল অন আছে, কম্পিউটার অফ করা আছে, স্পিকার অফ করা আছে। জি বলেন। আমি স্ক্রিনটাকে শেয়ার করে দেখাবো আমার বিজনেস অ্যাকাউন্টটা। কি প্রবলেম হয়েছে সেটা একটু বলেন। আমি না, আপাতত কোনো শেয়ার প্রবলেম করেন, নাই, শেয়ার করেন, আমি শেয়ার করেন, এখনো শেয়ার একটা করেন। অ্যাড রান বলছি করি নাই। শেয়ার করেন, শেয়ার করে দেখান, প্রবলেম একদম লাইভ দেখান। স্ক্রিন শেয়ার করবো। স্যার আর একটা কথা বলতেছিলাম, এই যে আমি গোপাল বলছি যে স্যার এলো হ্যাঁ, যে স্ক্রিন লিঙ্কডইন শেয়ার দিচ্ছি। প্রোফাইলে পিকচার আমার স্ক্রিন অ্যাড কি দেখা করার যায়? জন্য রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আমার হ্যাঁ, আপনার ডিভাইসের রিমোট কন্ট্রোলের একটা রিকোয়েস্ট গিয়েছে, ওই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। ওকে, ওয়েট করেন, 1 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, কি প্রবলেম এখান থেকে হচ্ছে একটা একটা করে দেখেন। কি প্রবলেম একটু বলেন এবং দেখান। আমি আপনার কথা শুনতে পারতেছি না। এমডি ইব্রাহিম আলী স্যার। আর আমার কথা শুনতে পাচ্ছেন না? জি এখন শোনা যাচ্ছে, বলেন। তো আপনি কি করতে চাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন, স্টেপ বাই স্টেপ বলেন। আমি আমার এই যে ইব্রাহিম আলী, আমি ইব্রাহিম আলী, এই এটা আমার মেন আইডি, হ্যাঁ।
এই আইডিতে আমার বিজনেস অ্যাকাউন্ট ওপেন করা আছে, প্লাস হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের সাথে অ্যাড ম্যানেজার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে। তা আমি মূলত আমার এই মেইন আইডিটাতে একটা ইস্যু দেখাইতেছে। আমি চাচ্ছিলাম যে এই ইস্যুটা সলভ করার মতো কোনো অপশন আছে কিনা। লাস্ট ক্লাসে তো বলছিলেন একটা হ্যাঁ, এর আগে চাইল্ড আমি অ্যাবিউজের বিষয়টা। হ্যাঁ আমি এই অ্যাড রান করেছিলাম আমার এই ইয়াতে, এই আইডিতে। লাস্ট ক্লাসে আপনাকে যত সম্ভব ওটা সলিউশনে বলছিলাম যে ওয়ার্নিং আছে, ওই ওয়ার্নিং ওভাবেই থাকবে, আপনি যত আপিল করেন ওই আপিল তারা অ্যাকসেপ্ট করবে না। ভায়োলেশন এন্ড অ্যাবিউজের কথা বলছিলেন লাস্ট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত গত পরশু দিন বলছিলাম। ওয়েট করেন। প্রোফাইলে সাম ইস্যুস, এটা 24 সালে হচ্ছে হয়েছিল, এবং তারা আপনি লাস্ট ক্লাসে বলেছিলেন ওয়ার্নিং রিমুভ করে দিছে। না, ওটা দ্বিতীয়টা রিমুভ করে দিছে, কিন্তু প্রথমটা এখনো রয়েছে। ওটা থাকবে, এটা তারা রিমুভ করবে না। এবং তাদের এখানে হচ্ছে 38 ডেজ অ্যাগো তাদের রুলস ভায়োলেশন সবকিছু নিয়ে হচ্ছে তারা ইয়ে করতেছে। কিন্তু প্রোফাইল স্ট্যাটাসটা আবার ঠিক দেখাইতেছে। বুঝি নাই। যখন প্রোফাইল স্ট্যাটাসটা ঠিক দেখাইতেছে, যখন আমি রিকমেন্ডেশনে প্রোফাইল যাই। প্রোফাইল আপনার প্রোফাইল থেকে তো মোটামুটি সব কাজ করতে পারতেছেন। হ্যাঁ, প্রোফাইল থেকে মোটামুটি সব কাজ করতে পারছি এবং মোটামুটি ভিউ আছে আমার প্রোফাইলে। আপনার বিজনেস অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, দেন আমি অ্যাডস অ্যাকাউন্ট চেক করি, যদি এগুলোতে কোনো সমস্যা না থাকে তাহলে আর কোথাও কোনো সমস্যা নাই। আর আপনার ফেসবুকের যে ইস্যুটা আছে ওটা যেভাবে আছে ওভাবে তারা রেখে দিবে, ওগুলো তারা হচ্ছে আর ওয়ার্নিং সরাবে না। আপনার কথা শোনা যাচ্ছে না, মাইক মিউট। জি স্যার বলেন। বলছিলাম এই আইডি থেকে কি মনিটাইজেশন পাওয়া সম্ভব? বুঝি নাই কি? আমার এই আইডি থেকে মনিটাইজেশন পাওয়া কি সম্ভব? না, মনিটাইজেশন পাওয়া পসিবল না, যেহেতু ওয়ার্নিং আছে এখানে আপনাকে মনিটাইজেশন দিবে না। আর মনিটাইজেশনের জন্য হিউজ ল আছে, এটা এত সহজে পাওয়া সম্ভব না। এমনি তো আমি কাজ করতে পারবো না স্যার, অন্য অন্য বাইরের কাজ করতে পারবো। আপনার ফেসবুক থেকে কি আপনি পোস্ট, যে কোনো পোস্ট বা লেখালেখি শেয়ার করতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, শেয়ার কারোর করতে সাথে পারতেছি। কমেন্টিং করতে পারতেছেন? হ্যাঁ, সবকিছু করতে পারতেছি স্যার, তাহলে আর বরং আর কি আর কি লাগবে আপনার? উম, তা আমি আমি আরো, মানে চাচ্ছিলাম যে আমি আমার যেটা মেন আইডি এটাকে প্রফেশনাল মুড করে আমি আর কি পেজ হিসেবে ব্যবহার প্রফেশনাল করছি। প্রফেশনাল মোড অন করে আপনি যেটা চাচ্ছেন সেটা এখন আর পসিবল না। মনিটাইজেশনের তারা অনেক রুলস দিছে যেটা সবাই পায় না, এবং খুব রেয়ার কন্টেন্ট ক্রিয়েটররা ছাড়া কেউ পাবে না। এখানে অনেক লেভেল আছে, স্টেপস আছে, প্রতিদিন বিভিন্ন রুলস ফলো করতে হয়, ওগুলো এত সহজ না। ট্রাই করতে থাকেন, যে কোনো একটা সময় হয়ে যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আর ওই ইস্যু জন্যই তো আপনার অ্যাকাউন্টে আর কোনো ওয়ার্নিং নাই। না, আর কোনো ওয়ার্নিং নেই।
আর কারো কোনো কোশ্চেন আছে স্যার? স্যার আমি বলছিলাম যে ওই যে আমরা যতগুলো প্রোফাইল আইডি, লিঙ্কডইন আইডি, তারপরে হলো আপনার ফেসবুক আইডিতে যেগুলো আইডিতে করছি, মানে অ্যাকাউন্ট গুলো অন করছি বা খুলছি, ওই আইডি গুলাতে তো আপনার প্রোফাইল পিকচার তো সেট করা হয় না, বুঝছেন স্যার? ওই যে মাহমুদুর রহমান স্যার বলছিল যে লিঙ্কডইন এর যে প্রোফাইল পিকচার গুলো পরে উনি বইলা দিব কিভাবে সেট করা লাগে। আপনাদের প্রথম ক্লাসে প্রোফাইল পিকচার আপলোড করতে হয় সেটা দেখায় নাই? না, লিঙ্কডইন এ যে প্রোফাইল পিকচার যে সেট করব ওটা অপশন গুলো দেখায় নাই, বলছিল যে পরে দেখাই দিব কিভাবে কি করা লাগবে। স্যার কভার ফটো লিঙ্কডইনের প্রোফাইল ইমেজ বলেন এবং লিঙ্কডইনের কভার ইমেজ বলেন, প্রত্যেকটা যদি রেশিও জানতে চান তাহলে হচ্ছে গুগলে গিয়ে সার্চ করেন লিঙ্কডইন প্রোফাইল পিকচার সাইজ 400x400 পিক্সেল, 1:1, চারপাশে হচ্ছে 400x400 থাকবে। আচ্ছা, দেন লিঙ্কডইন কভার ফটো সাইজ লিখে সার্চ করেন। এখন নতুন রেশিও হচ্ছে 1584x396 পিক্সেল, তাও হচ্ছে এটা অফিসিয়াল না। 1128x191 পিক্সেল সাইজ, এটা মিনিমাম ইমেজ সাইজ বলতেছে এবং রিকমেন্ডেড ইমেজ সাইজও ঠিক একই রকম, 1128x191 পিক্সেল। এবার ক্যানভাতে আসে, যে কোনো কিছু হোক সেটা ফেসবুক, হোক সেটা লিঙ্কডইন, হোক সেটা ইন্টারেস্ট, যে কোনো কিছু যদি রেশিও না জানেন গুগলে সার্চ করবেন সবকিছু এক্স্যাক্টলি বলে দিবে। ক্যানভাতে আসেন, ক্যানভাতে এসে হচ্ছে কাস্টম ডিজাইনে যান, কাস্টম সাইজে আছে, দেন 1128 এবং 191 পিক্সেল সার্চ করি। আমার কভার ইমেজের যেমন সাইজ ঠিক ওই সাইজ এবং ওই শেপের একটা টেমপ্লেট এখানে দিয়ে দিছে, এবং যে কোনো একটা টেমপ্লেটকে হচ্ছে ধরে আপনি ডিজাইন করেন, ডিজাইন করে দেন এখানে পেন্সিল আইকন আছে, যারা আপলোড করে ফেলছেন ওনাদের ক্ষেত্রে পেন্সিল আইকন আছে, আপলোড করে দেন। অথবা হচ্ছে যখন এখানে ক্যামেরার বাটন থাকবে, ক্যামেরার বাটনে ধরে ক্লিক করে হচ্ছে আপলোড ফটো অথবা চেঞ্জ ফটোজ এর মধ্যে ক্লিক করে আপনি ছবিটা চেঞ্জ করে দিবেন, একদম যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ছবি। আগে এক্সপেক্টেড রেশিওটা গুগল থেকে নিয়ে নেবেন, দেন ক্যানভাতে ডিজাইন করা শুরু করবেন। এবং ডিজাইনটা খুবই সিম্পল, যে কোনো ছবি নেন, পুরো ডিজাইন আসছে, ক্লিক করি, যেটা রাখার প্রয়োজন নাই সেটাকে হচ্ছে ডিলিট করে দিছি। লার্ন মোর বা হচ্ছে লার্ন মোর জায়গায় হচ্ছে আমি কন্টাক্ট আস বা কন্টাক্ট মি দিয়ে দিলাম, প্রফেশনাল মার্কেটিং এজেন্সি, এখানে হচ্ছে আমি আমার নাম লিখে দিচ্ছি। মার্কেটিং, স্যার আর হলো ফেসবুক বিজনেস পেজে যে কোনো ছবি নাম অনুসারে ক্রিয়েট করে দিলে প্রোফাইলে অ্যাড করে দিলে হবো না? ট্রাই করছেন? একবার ট্রাই করে দেখছেন? ট্রাই করে তো দেখি নাই। কেন দেখেন নাই? বিপদে পড়া ছাড়া মানুষ চিনবেন না, তো মানে প্রবলেমে পড়া ছাড়া হচ্ছে সলিউশন পাবেন না। আমার কাছে আগে প্রবলেমে পড়বেন, দেন হচ্ছে আমি সলিউশন দেব। আমার হোমওয়ার্কে হচ্ছে আমি কোনো কারচুপি রাখি না, আপনি যেখানে আটকাবেন আমি সেখানেই দেখাবো।
তবে আগে ট্রাই করতে হবে। ট্রাই করার পরে পারতেছেন না, দেন বলবেন, দেন হচ্ছে আমি দেখাবো। এই আমার এই বিহেভিয়ার কারণে হচ্ছে অনেকে আমাকে পছন্দ করে। আগে স্যার আমি বিপদে পড়তে হবে। স্যার আচ্ছা, এই টেমপ্লেট ডিজাইন করলাম, শেয়ারে আসি, দেন ডাউনলোডে আসি। আমার জেপিজি ফরম্যাটের ফাইল লাগবে, হাই রেজুলেশন, ডাউনলোড করি। ছবিটা চলে আসছে, আমি ওখানে আমার এখানে আপলোড করে দিব। এখানে যদি ক্লিক করি, চেঞ্জ ফটোজ এর মধ্যে আসি, এই যে ছবি ওপেন করি, অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করলে আমার ছবিটা বসে যাবে। সিম্পল। আমি প্রিভিয়াস টপিক নিয়ে আর কোনো কোশ্চেন, নেক্সট ক্লাস থেকে প্রিভিয়াস টপিক থেকে আর কোনো কোশ্চেন বা প্রবলেম সলভিং এগুলো কিছুই দেখাবো না। অলরেডি হচ্ছে আপনাদের সেগুলো দিয়ে দেওয়া আছে। আমাদের নেক্সট যে টপিক গুলো আছে সেই টপিক গুলো হচ্ছে, সরি, আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ স্যার, একটা মিনিট। আমাদের নেক্সট যেই টপিক গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, সামনের দিকে আগাবো। দেন হচ্ছে আমাদের যখন রিভিশন ক্লাস আসবে, রিভিশন ক্লাসগুলোর মধ্যেই হচ্ছে আমরা সবগুলো টপিক একসাথে, যাদের যে প্রবলেম গুলো আছে সবগুলো রিভিশনের মধ্যে শেষ করে ফেলবো। তবে তন্ময় স্যার যেগুলো দেখিয়েছেন আমার মতে সেগুলো ঠিকঠাক বা অ্যাকুরেট ভাবেই দেখিয়েছেন। আপনারা, আপনাদের মধ্যে অনেকেই দেখা যায় যে ক্লাস রেকর্ডিং যখন দেখেন তখন হচ্ছে সেখানে আপনারা স্কিপ করে যান। পুরোটা 1 ঘন্টার ভিডিও দেখা যায় যে হচ্ছে কেটে ছিঁড়ে 20 মিনিট 30 মিনিট এভাবে ইম্পর্টেন্ট পার্ট গুলো দেখতে যান। তো ছোটখাটো বিষয়গুলো যখন স্কিপ করে যাবেন তখন কিন্তু হচ্ছে আপনার মাথায় থাকবে না যে স্যার আগে কি বলছে পরে কি বলছে, বা হয়তো বা দেখা যায় যে আপনাদের অনেক ধোঁয়াশার মধ্যে থাকতে হয়। তো এইভাবে হচ্ছে থাকা যাবে না স্যার। যখন ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো দেওয়া হচ্ছে তখন ক্লাস রেকর্ডিং ভিডিও A to Z পুরোটা ধৈর্য সহকারে যখন ক্লাস করছেন ঠিক ধৈর্য সহকারে হচ্ছে ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো দেখবেন। দেখবেন সলিউশন গুলো ক্লাস ক্লাস রেকর্ডিং এর ভেতরে চলে আসবে। আর একদম মেজর যে প্রবলেম গুলো, যে 2-3 বার ট্রাই করছি, 4-5 বার ট্রাই করছি, যেমন লিঙ্কডইন এর কথা বলতেছেন অনেকে। লিঙ্কডইন এর প্রথম থেকেই আমাদের প্রবলেম। লিঙ্কডইন তাদের ডাটাবেস থেকে বা তাদের সাইট থেকেই হচ্ছে অ্যাকাউন্ট লিমিট করে দিচ্ছে, যার কারণে হচ্ছে আমরা লিঙ্কডইনের সবাই লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি। ঠিক আছে, স্যার ভেরিফাইও করতে পারি না অনেকে। ভেরিফাইটা আপনাদের জন্য আপনারা কেউ ভেরিফাই করতে পারবেন না। ঠিক আছে, ভেরিফাই করতে হলে হচ্ছে সবার ই পাসপোর্ট লাগবে এবং এনএফসি সাপোর্টেড মোবাইল লাগবে। এখন আমাদের সবার ই পাসপোর্টও নাই, এনএফসি সাপোর্টেড মোবাইল থাকতেও পারে নাও থাকতে পারে। তো প্রোফাইল ভেরিফিকেশন এই মুহূর্তে প্রয়োজন নেই, শুধু স্যার আইডি। ভেরিফাইড করছিলাম স্যার, তা স্যার হারাই গেছে স্যার আমার এই স্যার এখানে হিস্টোরি ক্লিয়ার এনএফসি করেছে বলতে কি এই জন্যে। দেখেন আমার এই যে, এখানে এই যে দেখেন আপনাদেরকে একজনকে কথা বলার সুযোগ দিলে হচ্ছে সবাই একসাথে কথা বলা শুরু করে দেন। আমি প্রবলেম যেহেতু বলছেন যে ভেরিফাই করা যাচ্ছে না, একটা প্রোফাইল ভেরিফিকেশন আর একটা আইডেন্টি ভেরিফিকেশন। প্রোফাইল ভেরিফিকেশন হচ্ছে এটা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, আর আইডেন্টিটি ভেরিফিকেশনটা হচ্ছে আপনাদের যখন লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে বা সাসপেন্ড হয়ে যাচ্ছে তখন ওই সাসপেন্ডটা তোলার জন্য এটা কি সত্যিকারে আপনার আইডি নাকি, তখন ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো আপলোড করে দিতে হয়। এখন ক্লিয়ার? প্রোফাইল ভেরিফিকেশন এবং আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনার জি সব স্যার, তথ্য ক্লিয়ার। তারা নিয়ে দেন হচ্ছে আপনাদের রেস্ট্রিকশন গুলো তুলে দিবে। আর প্রোফাইল ভেরিফিকেশন মানেটা হচ্ছে এটা আপনারই প্রোফাইল, ভেরিফাইড প্রোফাইল। আপনার এখান থেকে যা কিছু ছাড়ছেন সব আপনিই ছাড়ছেন। স্যার আমার ই ই পাসপোর্ট আছে স্যার, আমি ই পাসপোর্ট দিয়ে ট্রাই করছি, বাট এটা কিছু সময় চার্জ রাখার পরে ফেল দেখায়। এটা আহ, ছবি ইস্যু থাকতে পারে, এনএফসি লাগবে ফোনে। এনএফসি সাপোর্টেড ফোন হতে হবে। এটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না। এবং প্রোফাইল ভেরিফাইড আমরা যারা এখনো ব্যবহার করছি আমরা সবাই কিন্তু ব্যবহার করছি এনএফসি সাপোর্টেড সেট নাই। তো এই ভেরিফিকেশনটা আমাদের সবার প্রয়োজন নাই, যেহেতু সবাই লিঙ্কডইনটা ব্যবহার করতে পারতেছি, ওভাবেই হচ্ছে চলবে। মেজর প্রবলেমটা হচ্ছে আইডি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, আমি লিঙ্কডইনে ঢুকতে পারছি, ওটা হচ্ছে মেজর প্রবলেম। প্রোফাইল ভেরিফিকেশনটা মেজর প্রবলেম না। আমার প্রবলেমটা ওরকমই স্যার, আমার তিনটা অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করা আছে। মানে এখন রেস্ট্রিকশনটা প্রবলেম, রেস্ট্রিকশনের জন্য হচ্ছে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। লগ ইন করতে গেলে স্যার আমি তিনটা অ্যাকাউন্টে লগ ইন করতে যাই, তিনটা অ্যাকাউন্টে পাসওয়ার্ড চাই আর কি। পাসওয়ার্ড দেওয়ার পরে
যখন ওপেন করি, ওপেন হলে লেখা আসে রেস্ট্রিক্টেড ভেরিফাই, মানে আইডি ভেরিফাই। আইডি ভেরিফাই স্যার করতে গেলে মোবাইল দিয়ে স্ক্যান করে আপনার হচ্ছে ছবি আপলোড করলে ওটা কিছুক্ষণ ঘুরে সার্চ করে পরে আচ্ছা, আমাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো যখন যাবে তখন হচ্ছে আমাকে দেখেন, ওটা সলিউশন আমি ওই ক্লাসটাতেই হচ্ছে দেখেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আমি ওই যে আমার আইডি ভেরিফাইড ছিল স্যার, বুঝছেন স্যার, আমি আইডি ভেরিফাইড এনএফসি তে করে নিয়েছিলাম। তা আমার ওটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আমি এখন স্যার আমার এই আমার ই পাসপোর্ট দিয়ে ওইটা ওদের কাছে মানে মেইল করছি স্যার পার্সোনাল মাধ্যমে, বুঝছেন স্যার। জি। এখন ওইটা 28 থেকে 48 ঘন্টা চাইছে স্যার আচ্ছা, সময়, বুঝছেন। সিম্পল, আমি আপনাদেরকে সিম্পল একটা কথা বলছি যে লিঙ্কডইনের যে প্রবলেমটা, তাদের ডাটাবেস থেকে হচ্ছে সলিউশনটা আসতেছে না, তাহলে হচ্ছে যে জিনিসটা আমরা করতে পারতেছি না ইজিলি, আমি প্রথমে বলছি যে ওটা স্কিপ করেন, কিছুদিন পরে হচ্ছে আমরা রিভিশন ক্লাসে যাব, ওখানে গেলে হচ্ছে আবার ডিটেলে সেম বিষয়গুলো নিয়ে কথা বলা হবে। আমি আপনাদের ক্লাসে আজকে দুইটা দুইটা ক্লাস নিচ্ছি, এবং দুইটা ক্লাসে হচ্ছে আমার মেইন টপিক ছাড়া হচ্ছে আপনাদের প্রিভিয়াস টপিকের প্রবলেম অনেক বলতে, এবং এইটা কিন্তু ঠিক না, আপনারা নিজেরা প্রিভিয়াস টপিক গুলো হচ্ছে ঠিকভাবে ক্লাস রেকর্ডিং দেখেন না, যার কারণে হচ্ছে প্রবলেম গুলোতে পড়তে হচ্ছে। আবার সলিউশনটা আমি ক্লাস রেকর্ডিং এ বলে দিচ্ছি, কিন্তু সেটা ওইরকম ভাবে হচ্ছে মানে আমলে নিচ্ছেন না, এটা ঠিক না। অলরেডি দুই তিনজনকে হচ্ছে বলে আসছি আমরা যে আমাদের প্রবলেম কি, সলিউশন কি, এবং কেমন ধরনের প্রবলেম, অদূর ভবিষ্যতে এটা সলিউশন কেমন হবে। রিভিশন যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো আপনাদের রিভিউতে রাখবে, রিভিউটা সর্বোচ্চ 3 থেকে 5 মাস পর্যন্ত রাখে, এবং এটা আমার একটা ব্যাচে একজন স্টুডেন্টদের আমি দেখেছি 3 মাস পরে হচ্ছে ওই রিভিউটা অ্যাপ্রুভ করে হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। আর একদম বেশি প্রবলেম ফেস করলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট কোনোভাবেই হচ্ছে আপনাদেরকে দিচ্ছে না, তখন গিয়ে হচ্ছে আপনারা আহ, নতুন করে আরেকটা ইমেল দিয়ে নতুন করে আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এই প্রবলেম সারা জীবন থাকবে, তাদের মানে সার্ভার থেকে যদি এগুলো ঠিক না করে, তাহলে আমরা এখান থেকে যতই ট্রাই করবো লাভ হবে না, ওই ঠিক একই রকম প্রবলেমে পড়ে থাকবেন আপনারা। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ, কারো যদি আর কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি, এবং আমাদের নেক্সট ক্লাস টপিক যেটা হবে সেটা স্যার হচ্ছে স্যার আমাদের আমার একটু এসইও জানার নিয়ে ছিল হবে। স্যার। জি বলেন। স্যার আমার একটু জানার ছিল স্যার, এখানে এনএফসি বলতে কি বোঝা যায়? এনএফসি পাসপোর্টটা এনএফসি পাসপোর্ট না, এনএফসি জাস্ট স্ক্যান টাইপ একটা ডিভাইস, মোবাইলে থাকে সবসময়, মানে ফ্ল্যাগশিপ সেট গুলোতে থাকে, পেমেন্ট করে যেভাবে। পেমেন্ট করে যেভাবে, বা আপনারা যদি কোথাও কার্ডে যেই পজ মেশিনে যেই কার্ডে পেমেন্ট করেন, অনেক সময় দেখা যাচ্ছে কার্ডে পাঞ্চ করা হ্যাঁ। লাগে না, শুধু কার্ডটা হচ্ছে ওখানে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক মোবাইলের সাপোর্টিংটাও হচ্ছে এইরকম। এগুলো স্যার এত আমি জানার বা হচ্ছে এগুলো এতটা ম্যান্ডেটরি না আমাদের, ঠিক আছে। স্যার ইউটিউবে গিয়ে এনএফসি সার্চ দিতে বলেন, পেয়ে যাবেন। এই যে সুন্দর একটা আনসার দিয়েছেন, নিজের ক্রিয়েটিভিটিটা একটু বের করেন, ঠিক আছে। একটু কষ্ট করে হচ্ছে নিজেকে ট্রাই করেন যে হচ্ছে আমরা একটু নিজেদের বুদ্ধি দিয়ে সবকিছু ট্রাই করবো। আর আমি যেটা দেখাচ্ছি সেটা তো অবশ্যই প্র্যাকটিস করবেন, তার পাশাপাশি হচ্ছে নিজে থেকে আরো কিছু জিনিস পাওয়া যায় কিনা দেখেন, আর যেখানে আটকাচ্ছেন সেখানে তো আমি আছি, স্যার মাশাআল্লাহ। জি। একটু কথা বলি। জি স্যার বলেন। যে বলছি কি যে আপনার নর্মাল আমার জেনারেল ফেসবুক আইডি এবং প্রফেশনাল ফেসবুক আইডি, প্রফেশনাল পেজ, এটা কি দুইটা কি ডিফারেন্স? এটা তেমন একটা পার্থক্য নাই। প্রফেশনাল মোডে হচ্ছে এখন আমাদের ফেসবুকের মধ্যে যাদের আইডি ভেরিফাইড দেখাচ্ছে ব্লু বাটন দিয়ে, এটা প্রফেশনাল মোডে হচ্ছে দেখাচ্ছে। এটা কি আমি আ- অফ করে দিতে পারি? তাহলে সমস্যা হতে এটা পারে? আপনি চাইলে অফ করে দিতে পারেন, তাহলে কোনো কাজ এনেবল রাখতে পারেন, এটা কোনো সমস্যা না, একটা মোডে থাকলেই হবে। আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন, যে আমার বিজনেস পেজ এবং মেটা পেজের সঙ্গে এটা কি কোনো পার্থক্য আছে? বিজনেস পেজ বলতে ফেসবুকের পেজের কথা বলতেছেন নাকি হচ্ছে বিজনেস হ্যাঁ পোর্টফোলিও? স্যার, আমি যেটা যেটা তৈরি করছি, আপনি যেটা বলার পর যে বিজনেস পেজ করার জন্য যেটা করছি সেটা, এবং আর মেটা পেজ, এটা কি একই? একটা হচ্ছে ফেসবুকের পেজ, এবং পেজটা হচ্ছে আপনারা
যেই টপিকের উপরে করবেন, যদি প্রোডাক্ট রিলেটেড করেন বা হচ্ছে সার্ভিস রিলেটেড করেন বা হেলথ এন্ড ইন্স্যুরেন্স যা রিলেটেড করেন, এগুলো আচ্ছা সবগুলো হচ্ছে যে কোনো একটা কোয়ালিটির বিজনেস, একটা যে কোনো আচ্ছা বিজনেস কোয়ালিটির পেজ। আর জি মেটা জি বিজনেস সুইটটা হচ্ছে যখন আপনারা প্রফেশনালি কোনো অ্যাডস রান করতে যাবেন, তারপরে হচ্ছে বায়ারের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে যাবেন, বায়ারের পেজের অ্যাক্সেস নিতে যাবেন, দেন অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে যাবেন, তখন আপনাদের সবার প্রফেশনালি বিজনেস অ্যাকাউন্টটা লাগবে। তাহলে স্যার মেটা এটা আমি অফিস দিতে পারি স্যার? এটা মেটা এটা বিজনেস এটা সুইটটা লাগবে। এটা কি বাদ দিয়ে আমি এই কাজগুলো করতে পারবো স্যার? মেটা বিজনেস সুইট ছাড়া হচ্ছে ফ্রিল্যান্সিং এ আপনার কাজ করতে পারবেন। আচ্ছা প্রফেশনালি কাজ করতে গেলে মেটা সুইট বা মেটা বিজনেস সুইট এটা স্যার বাধ্যতামূলক আপনাদের লাগবে। আচ্ছা। স্যার তো আমি একটু তো আপনি যা শিখাচ্ছেন এটার সঙ্গে কি মেটা বিজনেস দরকার আছে? হ্যাঁ, অবশ্যই দরকার আছে, কেন দরকার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এটা স্যার আমার রেস্ট্রিকশন মেটা আপনাকে বিজনেস। লাস্ট স্যার আপনাকে লাস্ট ক্লাসেও বলছি যে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ইস্যু না থাকে তাহলে হচ্ছে আমাকে আইডিটা দিলে আমি দেখাই দিতে পারতাম যে হচ্ছে কিভাবে আচ্ছা রেস্ট্রিকশনটা তুলতে ঠিক হবে। আছে। পরবর্তী যোগাযোগ স্যার এইটার কারণে স্যার আমি ইন্টারেস্ট ফিল করতেছি না। আচ্ছা, রেস্ট্রিকশন তোলা যাবে, রেস্ট্রিকশন তোলা যাবে। গেটওয়েটা যদি আমি এখান থেকে দেখাই দিই তখন হচ্ছে আপনি খুব ইজিলি বা সবাই যাদের অদূর ভবিষ্যতে ল্যাপটপে রেস্ট্রিক্টেড যোগ হবে হয়ে তারা তুলতে পারবে। জি জি স্যার, আমি ল্যাপটপে যোগ হয়ে আপনার সঙ্গে এটা শেয়ার করব। ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে এসে বলবেন। ওকে স্যার, স্যার থ্যাংক আমি ইউ। কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি স্যার? বলেন স্যার, স্যার শেয়ার আমি করেন। কি আমার জি স্যার। স্যার এটা হচ্ছে আমার ক্রোম স্যার ব্রাউজার আমি স্যার। একটু কথা বলতে চাই স্যার। আর একজনের কাজ করছি, আগে ওটা শেষ করে দেন হচ্ছে আরেকজনের কোশ্চেনটা নিচ্ছি। এভাবে হচ্ছে চারপাশে সবাই যদি কোশ্চেন করেন বা হচ্ছে চারপাশে সবার যদি প্রবলেম একসাথে বলেন, একসাথে তো সব প্রবলেম সলভ না। একটা শেষ করে দেন হচ্ছে আরেকটা নিচ্ছি। একটু ওয়েট করুন। অ্যাডস অ্যাকাউন্টে গেলাম। আপনার এই এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? জি স্যার। আপনার এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট, এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট, এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট, তিনটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আমি কিভাবে বুঝবো যে কোনটা আপনি প্রফেশনালি ব্যবহার করতে? স্যার উপরেটা স্যার ডিজিটাল কর্নার প্রো স্যার। ডিজিটাল কন্নাট। ইমেল অ্যাড করা হয়, পেজেসে আসি, পেজেস গুলো হচ্ছে অ্যাড করা আছে। এই যে দেখেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশনে হচ্ছে আপনাকে দেখাচ্ছে। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিবেন। 38 আপনি লিখেন স্যার, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আপনার। ওকে, এই কিউআর কোডটা স্ক্যান করে যে কোডটা আসবে, কন্টিনিউর মধ্যে ক্লিক করে নেক্সট ড্যাশবোর্ডে হচ্ছে কোডটা দিয়ে দিবেন। জি স্যার। স্যার একই সমস্যা হচ্ছে স্যার।
আপনি কি অন্য আর কোনো মানে কয়টা ডিভাইসে হচ্ছে এই অ্যাকাউন্টটা লগ ইন করা? দুইটা ডিভাইস অ্যাকাউন্টে ছিল কিন্তু আমি সবগুলো লগ আউট করে দিয়েছি। নাই, এই যে, আচ্ছা, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করে দিবেন। আপাতত এই সিকিউরিটির আমাদের দরকার নাই। সিকিউরিটি, your device, you're using a device, don't usually use, to keep your account safe। আচ্ছা, আপনার কাজ হচ্ছে যতগুলো ডিভাইসে আইডিটা লগ ইন করে রাখছেন সবগুলো ডিভাইস থেকে হচ্ছে লগ আউট করে দিবেন। মোবাইল ডিভাইস থেকে হচ্ছে আপনার আইডিটা সেটিংসে গিয়ে সিকিউরিটি এখানে এখন যেভাবে গিয়েছি একই রকম ভাবে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করে দিবেন। অফ করে দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। জি স্যার, ঠিক আছে, চেষ্টা করব স্যার। চেষ্টা করে ধন্যবাদ, দেখেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আদুপা আক্তার ম্যাম। স্যার লিঙ্কড অ্যাকাউন্ট প্রোফাইল ভেরিফাই করতে চাইলে ওই ব্যাংকের ছবি আসে, ওইটা নিলে কি হবে? ব্যাঙের ছবিটা হচ্ছে যেটা কারেক্ট ওয়ে অ্যাপে আছে ওই ছবিটা আপলোড করতে হবে। আমি অনেকবার চেষ্টা করছি স্যার, ইমেল পাল্টে দিয়েছি, তাও ওই আমাদের প্রবলেম ওটা সলভিং আসে না। ক্লাসে, প্রবলেম সলভিং ক্লাসে দেখেন, ওটা আমি ওখানে সলভ করে দেব। ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম।